গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর বাচ্চা বাচ্চাগুলার ভালো আছে সবার? রেডি? কিউট কিউট বাচ্চাগুলা খাতাপত্র নে, রেডি হয়ে যা। আজকের ইন্টারেস্টিং লেকচার হবে। লাস্ট লেকচারে আমরা কি পড়ছিলাম মনে আছে তোদের সবার? আমরা প্রবলেম বেসড অন গ্রেডিয়েন্ট করছিলাম। আজকে আমরা কি করব হচ্ছে ভেক্টরের আরেকটা ডিফারেন্সিয়েশন শিখবো, সেটা হচ্ছে ডাইভারজেন্স। অর্থাৎ আমরা লাস্টের লেকচারে যেমন পড়ছিলাম গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলছিলাম। গ্রেডিয়েন্ট কি ছিল মনে করে দেখ, যে কোনো একটা স্কেলার ফাংশনের ডেরিভেটিভ করছিলাম, তাই তো, ইন 3D তে ভেক্টর বরাবর। তো এইখানে কি করব হচ্ছে আমরা সেটাকে আমরা একটা ভেক্টর ফাংশনের রেসপেক্টে দেখব। যখন ভেক্টর ফাংশনের রেসপেক্টে দেখব এবং একটা মাঝখানে ডট নেব, তাদের আমরা বলবো হচ্ছে ডাইভারজেন্স। তো আজকে লেকচার নাম্বার কত হবে হচ্ছে 8 না? তো লেকচার নাম্বার 8 এ আমরা ডাইভারজেন্স পড়াশোনা করতে যাচ্ছি, যেখানে ভেক্টর ক্যালকুলাসের খুবই সুন্দর কিউটসা জিনিস। আর বারবার বলতেছি, এই ভেক্টর ক্যালকুলাসের যে তোদের টপিকগুলো থাকবে, সেই টপিকগুলো কিন্তু এমন ভাবিস না এইবারের এক্সামের জন্যই শুধু রিলেটেড। পরবর্তীতে যে কোনো সেমিস্টারে যে কোনো এক্সাম দে, যে কোনো টপিক পড়াশোনা কর, তোদের ভেক্টরের এই জিনিসগুলো কিন্তু লাগবেই। তার জন্য ভেক্টরকে অতটাই ইম্পর্টেন্ট সহকারে পড়িস, ওকে? যতটা মাথায় রাখি, যদি পরবর্তীতে ফিজিক্স নিয়ে জীবনে কিছু করতে চাস সবসময় এটা লাগবে। ইভেন তোরা যদি নর্মালিও পাস করতে চাস, তবু কিন্তু ভেক্টরের এই পার্টগুলো তোদের লাগবেই। ঠিক আছে, চল তাহলে আমরা স্টার্ট করে দিই। তো আজকে আসবে আমাদের লেকচার নাম্বার 8, ভেক্টর অ্যানালাইসিস, যেখানে কি নিয়ে পড়াশোনা করব আমরা? ডাইভারজেন্স নিয়ে পড়াশোনা করব। ডাইভারজেন্স, আমি বলছিলাম ভেক্টরের ডিফারেন্সিয়েশন আমরা আউট অফ ফোকাস আছে না? ফোকাস প্লিজ। হ্যাঁ, এখন ফোকাস ঠিক আছে না? ওকে। তাহলে ভেক্টরের আমি বলছিলাম যে ভেক্টরের কি কি পড়বো, যখন ডিফারেন্সিয়েশন পড়বো আমরা, কোন একটা স্কেলার ফাংশনের ডিফারেন্সিয়েশন পড়বো, তখন আমরা ওটাকে কি বলবো হচ্ছে গ্রেডিয়েন্ট এটা। তারপরে যখন একটা ভেক্টরের ডিফারেন্সিয়েশন পড়বো, যদি ডটের সাপেক্ষে পড়ি তাকে আমরা ডাইভারজেন্স বলবো। যদি আমরা ভেক্টরের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ক্রসের সাপেক্ষে দেখি, ওটাকে বলবো আমরা কার্ল বলবো। আর এটা যদি ডবল ডেরিভেটিভ পড়ি আমরা কোনো একটা স্কেলার ফাংশনে, তখন ওটাকে ল্যাপ্লাসিয়ান পড়বো। এগুলো আমরা পড়াশোনা করবো। তার মধ্যে আমরা কি পড়ছি বলতো? গ্রেডিয়েন্ট হয়ে গেছে, এবার আমরা পড়বো ডাইভারজেন্স, তারপরে নেক্সট আমরা কি বলবো? কার্ল। তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যেমনটা আমরা কি করছিলাম, যে প্রথমে আমরা ওই গ্রেডিয়েন্ট কি জিনিস শিখছিলাম, তারপরে তার কি হচ্ছে ফিজিক্যাল মিনিং, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, ওদের অ্যাপ্লিকেশনস দেখছিলাম। ঠিক তেমনি ডাইভারজেন্সের ক্ষেত্রে ডাইভারজেন্স কি রিপ্রেজেন্ট করে, ওর ফিজিক্যাল কি রিপ্রেজেন্ট করে, জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে, সবকিছু আমরা বুঝবো। ওকে, তারপরে বোঝার পরবর্তীতে আমরা কি ইউজ করবো হচ্ছে ওটার অ্যাপ্লিকেশনস দেখবো এবং প্রবলেমস বেসড অন ডাইভারজেন্স করবো। ওকে, কিউট সিলেকশন হবে। তার জন্য সবাই খাতা পেন নিয়ে ভালো করে বসে যা। টুর টুর করে এইদিকে ওইদিকে দেখিস না, অন্য কোনো নোটিফিকেশন এখন খোলা রাখিস না। সবাই এইদিকে আয়, সবার কিউটসা মনোযোগ নিয়ে লেকচারটা দেখা স্টার্ট কর। ওকে, জুবের গুড মর্নিং। জুবের আমার শরীর এখন কি বলবো, বলতে পারি ভালো, কিন্তু ভালো নাই, এটা হচ্ছে সত্যি কথা। যাই হোক, মাঝে মাঝে কাশি টাশি হবে, তার জন্য সরি, বহুত শরীরের অবস্থা, আর সকাল থেকে পড়াচ্ছি তো। যাই হোক, ডাইভারজেন্স কি জিনিস শোন, কিউটসা জিনিস। তোদের প্রথমে ভিজুয়ালাইজেশনটা তৈরি কর যে ডাইভারজেন্স কি জিনিস, এর ভিজুয়ালাইজেশনটা কেমন হবে। ডাইভারজেন্স হচ্ছে কি জিনিস, ডাইভারজেন্স বোঝার জন্য তোরা কি কর বলতো? কলের পাইপ দেখছিস তোরা, জল নিয়ে যায়, জলের পাইপ দেখছিস না? জলের পাইপ কেমন থাকে? জলের পাইপ তোরা যদি দেখিস, জলের পাইপ অনেকটা এমন থাকে। তাহলে এটার ভিতর দিয়ে জল যাচ্ছে, যখন জল যাচ্ছে, জলগুলো কি সুন্দর স্মুথলি স্মুথলি এমন করে যাচ্ছে না? ওয়াটার এমন করে স্মুথলি যাচ্ছে। ওকে, এবার এইটা যখনই কি করবি, এটার একদম কিনারে আসবি, এটার এন্ডে আসবি, এন্ডে আইসা গুলো জলগুলো দেখবি, তো যে জলগুলো এতক্ষণ এমন করে স্মুথলি আসছে, সেই জলগুলো এমন করে চলে যায় না, এদিকে দূরে দূরে সরে যায়, যায় কি যায় না? তাহলে এই যে পয়েন্টে আইসা জল কতটা স্প্রেড আউট হয়ে গেল, ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? ডাইভারজেন্স। ওকে, তাহলে কতটা স্প্রেড আউট হচ্ছে বা কতটা স্প্রেড ইন হচ্ছে, এটাকে কি বলবো আমরা? ডাইভারজেন্স। অর্থাৎ আমি আদের মানে আরো বোঝাই, যখন একটা পাইপের ভিতর দিয়ে যাচ্ছে,
এইখানে দেখ, এইখানেও যতটা জল আছে এইখানেও কি আছে, অতটাই আছে, অতটাই এরিয়া দিয়ে যাচ্ছে। তার মানে এটার ক্ষেত্রে ডাইভারজেন্স নাই। কিন্তু এই জায়গাটায় দেখ, এতটুক ছিল, এবার কতটুকু হচ্ছে, এত বড় হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে, জল বেড়ে গেছে, ওটাকে কি বলবো, হচ্ছে ডাইভার্স হচ্ছে। ঠিক আছে, তাহলে ডাইভারজেন্স পজিটিভ। যদি কোনো কারণে ওইখানে জল কি হচ্ছে, ছোট হয়ে যায়, তখন ওটাকে কি বলবো, হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ। ওকে, তাহলে এটা গেল, এটা পাইপ, এখানে গিয়ে জল কি করলো, এখানে এখানে জল যাচ্ছে, জল যাচ্ছে, এখানে গিয়ে কোনো কারণে এমন করে কি হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে এখানে বড়, এখানে কি হচ্ছে, ছোট। তার জন্য এটাকে কি বলবো, ডাইভার্স হচ্ছে, কিন্তু কিছু সিঙ্ক হয়ে গেছে, কমে গেছে। তাহলে ডাইভারজেন্স কি বলবো, নেগেটিভ। তাহলে ডাইভারজেন্স মানে কি বলতেছে, এখানে যদি জলের আমরা ভেলোসিটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাহলে কোনো একটা ভেক্টর, ডাইভারজেন্স মানে কি, কোনো একটা ভেক্টর কতটা স্প্রেড আউট হচ্ছে বা কতটা স্প্রেড ইন হচ্ছে, ঠিক আছে, এটাকে কে রিপ্রেজেন্ট করে, ডাইভারজেন্স রিপ্রেজেন্ট করে। ওকে, তার জন্য তোরা দেখবি, যখনই কোনো কোম্পানিতে তোরা ইন্ডাস্ট্রিতে ধরে কাজ করবি, ইন্ডাস্ট্রিতে ধরে এমন ধরনের আছে, ওষুধের কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছিস, এবার মেডিসিনের ইন্ডাস্ট্রিতে কাজ করতেছিস, ওইখানে ধরে মেডিসিনকে বা প্রচুর হচ্ছে ঠান্ডা করতে লাগতেছে, ওই জন্য ঠান্ডা জল পাঠাচ্ছে। এবার জলটা ওই মেডিসিনের টিউবের উপর দিয়ে কেমন কেমন ভাবে পড়বে, স্প্রেড আউট হিসেবে পড়বে না স্প্রেড ইন হিসেবে পড়বে, এই যে ডিজাইন গুলা করবি, ডিজাইন গুলার জন্য যে ইকুয়েশন গুলো ডেরাইভ করবি না, সেই ইকুয়েশন গুলা কি ভাবি, সব সময় দেখবি হচ্ছে ডাইভারজেন্স চিহ্ন থাকবে। বা পরবর্তীতে তোরা যখন কন্টিনিউটি ইকুয়েশন পড়বি, যে কোনো কন্টিনিউটি ইকুয়েশনের ক্ষেত্রে দেখবি ডাইভারজেন্স জিনিসটা দেওয়া আছে, অর্থাৎ কতটা কমতেছে কতটা বাড়তেছে। আমি ধরলাম আমার হাতের মধ্যে কোনো একটা আধান আছে, সেই আধানটা এইখান থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে না, আধানটা থেকে কি হচ্ছে, ধরি না ইলেকট্রিক ফ্লাক্স বের হচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন বের হচ্ছে, এই যে বের হচ্ছে এখান থেকে কি হচ্ছে, স্প্রেড আউট হচ্ছে না বা প্রবেশ করতেছে, স্প্রেড ইন হচ্ছে না, ওগুলার ক্ষেত্রে ডাইভারজেন্স দিয়ে আমরা লক্ষ্য করব। ঠিক আছে, ওকে, তো এগুলো জিনিস ধীরে 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 আরো বুঝবো। তাহলে ডাইভারজেন্স মানে কি বোঝাইতেছে, ডাইভারজেন্স মানে এটাই বলতেছে যে কোনো একটা ভেক্টর কোনো একটা গিভেন পয়েন্টে বা কোনো একটা গিভেন অ্যাক্সিসে ওইখানে কতটা স্প্রেড আউট হচ্ছে বা স্প্রেড ইন হচ্ছে। ঠিক আছে, এটা মেজারমেন্টকে কি বলি আমরা, ডাইভারজেন্স বলি। তাহলে দেখ, ফিজিক্যালি বুঝছিস তাহলে ডাইভারজেন্স কি জিনিস, আবার এটার ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা লেখাচ্ছি। তাহলে শোন, ইফ A is a vector like ax I cap, ay j cap, az k cap, then divergence of the vector field A is given by, এই যে এমন করে লিখি, ডাইভারজেন্স অফ এ। ওকে, তোরা সবাই জানিস ডাইভারজেন্স মানে কি হচ্ছে, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড ডট, এ মানে কত হচ্ছে, এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। তাহলে ডট প্রোডাক্টের সময় কি হয় জান, ডট প্রোডাক্ট মানে আই এর সঙ্গে আই হয়, তার মানে কত হচ্ছে, ডেল এ এক্স বাই ডেল এক্স প্লাস জে এর সাথে জে ডেল এ ওয়াই বাই ডেল ওয়াই ডেল এ জেড বাই কত হচ্ছে, ডেল জেড। এটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ ভেক্টর এ। এটা গেল। তাহলে ডাইভারজেন্স তোরা এমন করে করবি, সিম্পল জিনিস, কিউট সা জিনিস। ওকে, তাহলে ফিজিক্যাল মিনিং কি বললাম, ফিজিক্যাল মিনিং, তাহলে ফিজিক্যাল মিনিং কি রিপ্রেজেন্ট করে, যেটা বললাম ডাইভারজেন্স কি বলে, আমাদের কোনো একটা গিভেন পয়েন্ট বা অ্যাক্সিসে ভেক্টরটা কতটা স্প্রেড আউট বা ইন হবে। ঠিক আছে, তাহলে ডাইভারজেন্স অফ এ ভেক্টর, ঠিক আছে, টেলস টেলস হাউ মাস ভেক্টর spread through given point or axis. Okay,
এটা মাঝখানে লাইন চলে গেল, ঠিক আছে, হয় হয় আমার, ঠিক আছে। এটা লাইন হইতো না, চলবে। এটার একটা তোদের এক্সাম্পল দিব, কোথায় তোরা ডাইভারজেন্স লক্ষ্য করিস। একটা তো ওয়াটারের ক্ষেত্রে বললাম, তোদের কাছে কি আছে হচ্ছে জলের পাইপ আছে, জলের পাইপের ক্ষেত্রে দেখলি। আরো একটা ইন্টারেস্টিং জিনিস বলি তোদেরকে, যে ডাইভারজেন্স কোথায় দেখবি। তোরা ছোটবেলায় টর্চ লাইট নিয়ে কে কে খেলছিস বলতো? ওকে, টর্চ লাইট আমরা একটা জিনিস, সবাই অকাজের জিনিস একটা করতাম, কি করতাম না, এমনকি টর্চ লাইট নিতাম, টর্চ লাইট দেওয়ালের এখানে মারতাম, তারপর টর্চ লাইট ধীরে ধীরে দূরে নিয়ে যাইতাম, দেখতাম ও ছায়াটা কি হচ্ছে, বড় বড় হইতেছে। আবার টর্চ লাইটটা যখন কাছে আনতাম, ছায়াটা কি হচ্ছে, আবার হচ্ছে ছোট হচ্ছিল। এমন করছি কি করিনি, ছোটবেলায় করছি। তো এইখানে দেখ কি হচ্ছে, লাইট যে আসছে সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো? তাহলে লাইট ভেক্টরটার ক্ষেত্রে কি হচ্ছে দেখ, যদি কোনো একটা গিভেন পয়েন্ট দেখিস, তাহলে গিভেন পয়েন্টের দিকে যদি টর্চ লাইটটা নিয়ে আসি, ওটা কি হইতে থাকে, আলো সংকুচিত হতে থেকে কমতে থেকে কমতে থেকে, অর্থাৎ ডাইভারজেন্স ওখানে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, কমতেছে। আবার ওইটা পয়েন্ট থেকে কি হচ্ছে, দূরে নিয়ে গেলে আলোটা কি হচ্ছে, বেশি এরিয়া জুড়ে পড়তে থাকে, ওই জন্য ওটাকে কি বলি আমরা হচ্ছে ডাইভার্স হচ্ছে, অর্থাৎ ডাইভারজেন্স কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তো এই জিনিসগুলো ডাইভারজেন্স। ইভেন তোদের এটা বলি, এই জিনিসটা কিন্তু খালি গল্পের জন্য গল্প বললাম না, এটা কিন্তু অরিজিনালি অনেকবার অনেক জায়গায় অনেক ভালোভাবে ইউজ করা হয়। অর্থাৎ পরবর্তীতে তোদের যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়াবো না, ইএমটি, ওকে, কোন একটা সেমিস্টারে পড়বি, একটু বড় হ তোরা, যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়বি, ওইখানে একটা জিনিস পড়বি, পয়েন্টিং ভেক্টর। ক্লাস 12 এ পড়ছিস না, মনে আছে তোদের পয়েন্টিং ভেক্টর? ওকে, এস ইকুয়াল টু ই ক্রস এইচ বলতিস না, পয়েন্টিং ভেক্টর। সেই পয়েন্টিং ভেক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি কেমন করে ক্যালকুলেট করি, পয়েন্টিং ভেক্টর পরবর্তীতে যখন ভালো করে তোরা শিখবি, তখন দেখবি পয়েন্টিং ভেক্টর কি হচ্ছে, একটা এমন ডাইভারজেন্সের রিলেশন থাকবে, এবং আমরা কি করতে পারি, পয়েন্টিং ভেক্টর দিয়ে বের করতে পাবো এই দেওয়ালের ভিতরে কত দূরত্বে রাখলে কতটা কি পাবো হচ্ছে, আলো পাবো। ওগুলো কিন্তু ক্যালকুলেশন করতে পাবো। আর ওই যে ক্যালকুলেশন গুলা করবো, তার জন্য ম্যাথামেটিক্যাল যে ডেরিভেশন আসবে, ওগুলোর ভিতরে দেখবি ডাইভারজেন্স থাকবেই, থাকবে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, ডাইভারজেন্স কোথায় কোথায় থাকবে আমি বললাম, এমন ফিজিক্যাল কিছু কিছু মানে বলতেছি। তো তোরা তোদের দাদুর ঠাকুরদাদার টর্চ লাইট নিয়ে প্রচুর খেলছিস আমি জানি, তো ওগুলোর ক্ষেত্রে ডাইভারজেন্স আছে। আর ওইটার ক্ষেত্রে কি হচ্ছে, ওই ডাইভারজেন্স কিন্তু ক্যালকুলেশন করার জন্য পয়েন্টিং ভেক্টর আছে, অর্থাৎ কতটা আলো পড়তেছে গিভেন একটা ক্ষেত্রফলের ভিতরে, ওগুলো আমরা বের করতে পারি। ওকে, তাহলে জিওমেট্রিক্যাল মিনিং দেখি এবার। ওকে, জিওমেট্রিক্যাল মিনিং, দেখ আমরা যেমন করে পড়াশোনা করি, আমরা সবকিছু এখানে লিখতেছি। হ্যাঁ, জিওমেট্রিক্যাল মিনিং। তো জিওমেট্রিক্যাল মিনিং বোঝানোর চেষ্টা করি, সিম্পল সার জিনিস, কিউট সার জিনিস। এইদিকে দেখ জিওমেট্রিক্যাল জিনিস কি জিনিস, পরে লিখিস, সবাই একটু তাকা। আমি বললাম যে ধরে নে তোর কাছে কি আছে, এখানে দেখ, ভালো করে দেখ, এইখানে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, পজিটিভ চার্জ আমি লুকিয়ে রাখছি। তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন কি করার চেষ্টা করবে, বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। ওকে, তাহলে এইখানে যদি কি নিস, একটা পজিটিভ চার্জ নিস, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন কোন দিকে যাবে হচ্ছে, বাইরের দিকে যাবে, ঠিক আছে না, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন বাইরের দিকে যাবে। তো এইখানে যদি দেখিস, তাহলে কি হচ্ছে, এই এরিয়াটার ক্ষেত্রে কি হচ্ছে, এতটুক জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আছে, বেশি আছে, আর এটার ভেক্টর কি আছে, কম, সরি, হ্যাঁ কম আছে। তারপরে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আবার কি হচ্ছে, আরেকটু দূরে যাবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে থাকবে, কিন্তু ভেক্টরটা করে কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে দেখতো ধীরে ধীরে স্প্রেড আউট হচ্ছে না, বাইরের দিকে ছড়া পড়তেছে না, বেশি হচ্ছে না। তার জন্য এটাও কি হচ্ছে, ডাইভার্স হচ্ছে, একটা গিভেন পয়েন্ট থেকে কি হচ্ছে, এমন করে দূরে দূরে ছড়া পড়তেছে, তাহলে ডাইভার্স হচ্ছে। তাহলে এটাকে কি বলবো, ডাইভারজেন্স আছে। আর ডাইভারজেন্স পজিটিভ হবে না নেগেটিভ হবে, যেহেতু ছড়া পড়তেছে বেশি হচ্ছে, তার জন্য কি করবো হচ্ছে ডাইভারজেন্স। এটা ডাইভারজেন্স ইকুয়াল টু কত হচ্ছে, ডাইভারজেন্স কি গেল হচ্ছে পজিটিভ। এটা কিসের ডাইভারজেন্স গেল, ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স, ঠিক আছে। তার জন্য এটার ক্ষেত্রে কি লিখিস, ফ্লাক্সকে তোরা এটাই লিখিস না, গ্রেডিয়েন্ট অফ ই ইকুয়াল টু গ্রেটার দেন কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে ফ্লাক্স কি পাবি হচ্ছে, ফাই গ্রেটার দেন 0 পাবি, ঠিক আছে। ওকে, এবার দেখ
যদি এটা এমন থাকতো, একটা নেগেটিভ চার্জ থাকতো, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন কোথায় প্রবেশ করবে? ভিতরে প্রবেশ করবে না? আমরা জানি নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি কোথায় আসে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন ভিতরে চলে আসে। তাহলে এই যে নেগেটিভ ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন ভিতরে আসলো, একটা জায়গায় এসে কি হচ্ছে দেখতো, কুইজ করে যাচ্ছে না, কমতেছে, সিঙ্ক করতেছে, তার জন্য এটাকে কি বলবো হচ্ছে আমরা নেগেটিভ। তাহলে এটার ডাইভারজেন্স কি হচ্ছে, ডাইভারজেন্স নেগেটিভ। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট অফ ই কি হচ্ছে এখানে, লেস দেন 0, নেগেটিভ। ঠিক আছে, তো এইখান থেকে একটা জিনিস তো তোরা ভালো করেই বুঝলি, যদি ডাইভারজেন্স পজিটিভ হয় তার মানে আমরা কি দেখতেছি, ওই গিভেন পয়েন্টে বা ওই গিভেন অ্যাক্সিস থেকে ডাইভারজেন্সের মান বাড়তেছে, তাহলে ওই পয়েন্ট বা ওই অ্যাক্সিসটাকে কি বলবো আমরা, সোর্স বলবো। ওখান থেকে মনে হইতেছে না তৈরি হয়ে ধীরে ধীরে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ওই জন্য এটাকে কি বলবো আমরা, সোর্স বলবো। ওকে, তাহলে এ পয়েন্ট অফ পজিটিভ পজিটিভ ডাইভারজেন্স, মাথাটা পয়েন্টের উপরে ডাইভারজেন্সের ভ্যালু কি হবে, চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, ইজ এ সোর্স, মাথায় রেখেছি, এটা কি হিসেবে কাজ করেছে, সোর্স হিসেবে কাজ করে। আর এটাকে যেটা বলি আমরা ফাউসেট, ঠিক আছে, এফ এ ইউ সি টি, ফাউসেট বলি। আর যদি এমন হয় ডাইভারজেন্সটা নেগেটিভ হয়, ওটা সিঙ্ক করে যাইতেছে না কমে যাইতেছে, ওটাকে আবার সিঙ্ক বা ড্রেন বলি। ওকে, তাহলে এ পয়েন্ট অফ নেগেটিভ ডাইভারজেন্স ইজ এ সিঙ্ক অর ড্রেন বলি, ডিআরএ আইএন। তোরা একটা কথা শুনবি না, ইন্ডিয়াতে একটা কথা বারবার শুনবি, ইন্ডিয়ার ব্রেন ড্রেন হইতেছে, অর্থাৎ ইন্ডিয়ার যেটা যেটা ভালো ভালো স্টুডেন্ট আছে সেগুলা বিদেশে চলে যাচ্ছে, দেখিস না? আমি বারবার বলি, ইন্ডিয়ার যে আইআইটি আছে, আইআইটি গুলা কি করে, আমেরিকাকে ধনী করার জন্য বানাইছি। কারণ ইন্ডিয়ান বড় বড় আইআইটিএন যারা আছে, ভালো ভালো আইআইটিএন যারা আছে, আইআইটি থেকে পড়াশোনা করে 1 কোটি টাকার একটা প্যাকেজ পায়, 2 কোটি টাকার একটা প্যাকেজ পায়, বিদেশে চলে যায়। আমাদের সরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পড়াশোনা করাইতেছে কাকে, স্টুডেন্ট গুলাকে। আইআইটি তে পড়াশোনা করতে জানিস কত কত টাকা লাগে? তোরা যত টাকা ফিস দিয়ে আইআইটি তে পড়াশোনা করিস, ওই ফিস দিয়ে অবভিয়াসলি কিচ্ছু হয় না আইআইটি তে পড়াশোনার। হ্যাঁ, একটা স্টুডেন্টের প্রতি একটা আইআইটির যত টাকা খরচা করতে লাগে, অত টাকা তোরা যে একটা ফিস দিতেই পাবি না। তা আইআইটি গুলোকে কে দিতেছি, আমরা দিতেছি। ওকে, ট্যাক্সের টাকা দিতেছে, তারপরে ওইগুলা দিয়ে স্টুডেন্ট গুলাকে মানুষ করতেছি, স্টুডেন্ট গুলা কি করতেছে, ভালো ভালো স্টুডেন্ট কিছু একটা বড় স্যালারি পায় বিদেশে চলে যাচ্ছে। তো ইন্ডিয়ার যে লাভ হইতো সেই লাভটা হইতেইছে না, ওই জন্য বলা হয় ব্রেন ড্রেন হইতেছে, অর্থাৎ যত ভালো ভালো ব্রেন আছে সেগুলো সব বিদেশে চলে যাচ্ছে, বিদেশের লাভ হচ্ছে, আমেরিকান বড় বড় কোম্পানির লাভ হচ্ছে। তোরা শুনিস যে ধরে গুগলের সিও হয়েছে ইন্ডিয়ান, বা হচ্ছে মাইক্রোসফটের সিও হয়েছে ইন্ডিয়ান, অ্যাডোবি সিনিয়র এসইউ হয়েছে সিও হচ্ছে ইয়া ইন্ডিয়ান, এগুলো শুনে তোরা খুশি হয়ে যাস, কিন্তু ভাব যে ইন্ডিয়ার কত লস। আমেরিকার মতো বড় বড় কোম্পানির কি হইতেছে, ইন্ডিয়ান স্টুডেন্ট দ্বারা চালাইতেছে, কিন্তু আমরা ইন্ডিয়ার লোক হয়েও ইন্ডিয়ান গভর্নমেন্ট ওদেরকে তৈরি করছি, ইন্ডিয়ান লোক আমরা কি করছি, ট্যাক্সের টাকা দিয়ে আইআইটি বানাইছি, আইআইটি চালাই, সেগুলাকে কি করতে পারি না আমরা, আইআইটি কে ওটার লাভ নিতে পারি না আমরা। ওকে, তো ব্রেন ড্রেন হয়ে যাইতেছে। তার মানে কি হচ্ছে, ইন্ডিয়ার যে ক্যাপাবিলিটি ছিল, ইন্ডিয়ান যে ব্রেন ছিল, এত ভালো ভালো মস্তিষ্ক, সেগুলো কি হচ্ছে, ড্রেন হইতেছে। এই জিনিসটা হচ্ছে ড্রেন, সিঙ্ক হয়ে যাইতেছে। ওকে, এই জন্য মাথায় রাখবি একটা জিনিস, এখনকার দিনে দেখবি না আইআইটি তে পড়াশোনার জন্য অনেক বেশি টাকা লাগে, সেখানে এমসি পড়ার জন্য অনেক কম টাকা লাগে। তোরা স্বাভাবিক নলেজ থেকে বলতো, এমসি পড়ার জন্য বেশি টাকা লাগতো না, কারণটা একটা ডাক্তারি জিনিসপত্র কিনতে কত কোটি কোটি টাকা লাগে, কিন্তু এমসি এত কম টাকায় কেন পড়তে পারে? কারণটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জিনিসটা বুঝছে যে কি হচ্ছে, আইআইটি তে পড়াশোনার পর মানুষ একটা ভালো স্যালারি পেলে ইন্ডিয়া ছাইড়া দেয়, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের বা ইন্ডিয়ান কোম্পানির তেমন লাভ হচ্ছে না। আমি স্টুডেন্টের দোষ দিতেছি না, স্টুডেন্টের যদি 1 কোটি টাকা কামাই করার ক্ষমতা থাকে, তোরা যদি ইন্ডিয়া কেউ 1 কোটি টাকা না দেশ, তা ও কেন থাকবে, ও তো যাবেই না বাইরে, স্বাভাবিক জিনিস। স্টুডেন্টের দোষ নাই, বাট গভর্নমেন্টের দিক থেকেও দেখতো না যে গভর্নমেন্ট আইআইটি তে এত টাকা খরচা করতেছে, কিন্তু আইআইটি তে থাকতেছে না, ইন্ডিয়াতে থাকতেছে না, চলে যাচ্ছে বাইরে। ওই জন্য এখনকার দিনে মাথায় রাখিস যে আইআইটি তে কিন্তু ধীরে ধীরে ফিস বাড়ায় চলতেছে, কারণটা গভর্নমেন্ট চায় তোরা পড়াশোনা করবি, যেহেতু বাইরের টাকায় বাইরেতে গিয়েই ব্যবসা করবি, চাকরি করবি, বাইরের লোকেরই লাভ হবে,
তো তোরা যে পড়াশোনা করবি সেটাও কি করে, এখানে বেশি টাকা দিয়ে পড়াশোনা করে। আর এমসে কি করে বলতো, সবসময় কি করতে থাকে হচ্ছে ফিস কমাইতেছে। কারণটা এমসের যে ডাক্তারগুলো হয় সেই ডাক্তারগুলো খুব কম আছে যেটা বিদেশে যায়, এমসের ডাক্তার ইন্ডিয়াতেই থাকে। আর ডাক্তার এখানে যারা পড়বে তোরা জানিস এখানে সার্ভ করতেই লাগবে মিনিমাম 3 বছর। তো ওই জন্য সরকার কোথায় দিতেছে, মেডিকেল লাইনে টাকা দিতেছে, ইঞ্জিনিয়ারিং লাইনে ফিস বাড়ায় চলতেছে। কারণ তোরা তো পড়বি, পড়ার পর চলেই যাবি। ওকে, এগুলো হচ্ছে ইকোনমিক্স। যাই হোক, ওইদিকে আমরা যাব না, ওইদিকে ফোকাস করব না। তো এটা হচ্ছে জিনিস, বুঝছিস? তাহলে এটা একটা কি গেল হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং। জিওমেট্রিক্যাল মিনিং তাহলে কি গেল, যে যদি সোর্স হয়, অর্থাৎ কোনো একটা পয়েন্ট যদি এমন থাকে যে পয়েন্টটা থেকে কি হচ্ছে ফ্লাক্স টাইপের বা ভেক্টরটা কি হচ্ছে বড় হইতে থাকবে, ওটাকে বলবো সোর্স। আর যেটা হচ্ছে সিঙ্ক হইতে থাকবে, কমতে থাকবে, তাকে বলবো আমরা ড্রেন। ওকে, এবার সেকেন্ড আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং বুঝি, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সব ফিজিক্যাল মিনিং, জিওমেট্রিক্যাল মিনিং সব বুঝবো, বুঝে বুঝে চলবো। হ্যাঁ, জিওমেট্রি কি বললি? তার মানে স্যার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে, দাঁড়া আমি দেখে নিচ্ছি তোর কমেন্টটা। কি বলি? তার মানে স্যার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দুটো স্কেলার প্রোডাক্টে ভেক্টর প্রোডাক্টে রূপান্তরিত করছিলাম, আর ডাইভারজেন্সের ক্ষেত্রে দুটো ভেক্টর প্রোডাক্ট স্কেলারে রূপান্তরিত করছি। একদম ঠিক আছে, তাই। এবার শোন, নেক্সট তোরা কেমন করে বুঝবি, এইদিকে সবাই একটু দেখ। তোদের দৈনিক কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগার দেওয়া আছে, এবার ওই ফিগারটা দেখে কেমন করে বুঝবি ফিগারটার ডাইভারজেন্স পজিটিভ না নেগেটিভ। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা জিওমেট্রিক্যাল ফিগার দেওয়া আছে, এবার পজিটিভ না নেগেটিভ কেমন করে বুঝতে পারি, এটা বোঝার জন্য দেখ বুদ্ধি তোদের শেখায় দিই। ধরে কোনো কিছু ডাইভারজেন্স জিরো তখনই হবে যদি ওটার কি হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন কি থাকে হচ্ছে সেম থাকে। ওকে, আর ডাইভারজেন্স নন জিরো তখনই হবে যদি কি হয় ম্যাগনিটিউড আর ডিরেকশন কোনো একটা কি হয়েছে চেঞ্জ হয়ে যায়। মানে আমি কিছু ফিগার দেই তাহলে বুঝতে পারবি। সাপোজ ধরে এমন একটা ফিগার দিচ্ছি, এবার এই ফিগারটার ক্ষেত্রে কি হবে দেখতো, ডিরেকশন সবগুলোর ক্ষেত্রে কি আছে সেম আছে, কিন্তু এদের ম্যাগনিটিউড কি, যে তীর চিহ্ন দেখ ডিরেকশন কোন দিকে, উপর দিকে যাচ্ছে, কিন্তু উপরে যত যাচ্ছে ম্যাগনিটিউড কি করতেছে বাড়তেছে না, লেন্থ বাড়তেছে। আমরা জানি লেন্থ মানে কি হচ্ছে ম্যাগনিটিউড ভেক্টরের লেন্থ মানে, তাহলে এটার ম্যাগনিটিউড বাড়তেছে, তার মানে এটার ডাইভারজেন্স ইকুয়াল টু কত হবে, ডাইভারজেন্স অফ সামথিং যেটাই লেখ, ঠিক আছে? তাহলে আমি ডাইভারসেই লিখে দেই, ডাইভারজেন্স কি হবে নট ইকুয়াল টু জিরো। আর এটার ডাইভারজেন্স অবভিয়াসলি একটা কি হবে হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, কারণটা ধীরে ধীরে কি হচ্ছে বাড়তেছে। এবার যদি আমি এইটা নেই, ভালো করে দেখতো আর একটা নেই, এই ফিগারটার ক্ষেত্রে কি হবে বলতো, দেখ সবার ডিরেকশন কি রাখছি আমি সেম, এবং লেন্থও কি রাখছি সেম। তাহলে লেন্থ আর ডিরেকশন যদি সেম রাখি তাহলে ডাইভারজেন্স ইকুয়াল টু কত আসবে হচ্ছে জিরো আসবে। ঠিক আছে, মাথায় রাখিস। তাহলে ডাইভারজেন্স পজিটিভ, এটা ডাইভারজেন্স কত হচ্ছে জিরো। তো আমরা কোনো একটা ফিগার দেখে তখনই বলবো যদি কি হচ্ছে ডিরেকশন আর ম্যাগনিটিউডের কোনোটা চেঞ্জ থাকে, তার মানে ডাইভারজেন্স নট ইকুয়াল টু জিরো। আর যদি সেম থাকে তাহলে ডাইভারজেন্স ইকুয়াল টু কত জিরো। তাহলে ফর নন জিরো ডাইভারজেন্স, ওকে, অফ ভেক্টর either, ওকে, either magnitude
or direction should be changes, যে কোনো একটা চেঞ্জেস লাগবে। তো এটা যদি বুঝে থাকিস তাহলে আমি তোদের কয়টা ফিগার দিতেছি, এই ফিগার দিতে দেখে তোরা বলার চেষ্টা কর ডাইভারজেন্স পজিটিভ না নেগেটিভ। ওকে, এটা লিখে নে আগে, লেখা হলে বলিস। তাহলে তোরা এই ফিগার গুলা দেখা বল কোনটার ক্ষেত্রে ডাইভারজেন্স পজিটিভ আর কোনটার ক্ষেত্রে ডাইভারজেন্স নেগেটিভ, এগুলো একটু অ্যান্সার দে। এ বি সি তিনটা আছে, তোরা খাতায় ড্র কর আর লেখ অ্যান্সার। খাতায় ড্র কর, লেখ, অ্যান্সার বল। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা জিরো? তো এমন করে জিওমেট্রিক্যাল মিনিং সহকারে আমরা বলতে পারি। ওকে, জিওয়ের বল বল অ্যান্সার, অনলাইন সবাই বল অ্যান্সার। তোদের জন্য আসি অ্যান্সার, তাড়াতাড়ি বল কিউট কিউট বাচ্চাগুলা। হ্যাঁ, তো এটা সুন্দর অ্যান্সার, তোরা বলার চেষ্টা কর। তো অ্যান্সারটা বললি তোরা, তার কি অ্যান্সার আসতেছে? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। ওকে, তাহলে অ্যান্সার গুলো দেখি আমরা। হ্যাঁ, এ নাম্বার, তোরা এ নাম্বারটা যদি লক্ষ্য করিস, এ নাম্বারে কি বলছে দেখ তো, একটা কিউটসের জিনিস বলছে না, ওখান থেকে একটা পয়েন্ট থেকে ধীরে 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 কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে ওইটার ডাইভারজেন্স অবভিয়াসলি কি হবে, ডাইভারজেন্স ইকুয়াল টু পজিটিভ ডাইভারজেন্স হবে। বি নাম্বার, বি নাম্বারের ক্ষেত্রে দেখ তো কি আছে, ডিরেকশন সেম আছে, প্রত্যেকটার ম্যাগনিটিউডও কি আছে, সেম আছে, তাহলে ডাইভারজেন্স ইকুয়াল টু কত, জিরো না? তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে ডাইভারজেন্স কত হবে, বি নাম্বারের ক্ষেত্রে ডাইভারজেন্স জিরো হবে। সেম জিনিস মাথায় রাখিস, কিন্তু ডিরেকশনও সেম, ম্যাগনিটিউডও কি আছে, হচ্ছে সেমই আছে। ওকে, আট করছে এইদিকে ওইদিকে ঘুরে, কিন্তু ম্যাগনিটিউড দেখ প্রত্যেকটার ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম আছে, আর ডিরেকশন তো অবভিয়াসলি সবগুলো উপর দিকে যাচ্ছে। এবার সি নাম্বার, সি নাম্বারটার ক্ষেত্রে দেখ, আমি তো এইটা একটু আগে ড্র করলাম তোদেরকে, কম ছিল, তারপরে এইটা না সি নাম্বারটা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ডাইভারজেন্স পজিটিভ। বুঝছিস? ওকে, এবার দেখ তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে
তোরা যদি এ নাম্বারটা দেখিস, ওটা যদি কি হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে না থাকে, ওটা ইনওয়ার্ড ডিরেকশন থাকতো, তাহলে কি হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ হইতো, তাহলে ধীরে ধীরে কমতেছে দেখাইতো। আর যদি বি নাম্বারটা উল্টা পাশের ডিরেকশনে থাকতো তবু ওইটা কত আসতো, জিরোই আসতো। ওকে, আর সি নাম্বারটা যদি উল্টা পাশে থাকতো তখন কি হইতো, ওটাও কিন্তু নেগেটিভ আসতো, কারণটা ধীরে ধীরে কমতো। তাহলে প্রথমে বড় থাকতো তারপর ছোট। তো ডিরেকশন ওটার ভেক্টরের যে হেড আছে না, হেডটা ভালো করে লক্ষ্য করবি, হেড কি রিপ্রেজেন্ট করতেছে। ওকে, হেড তোকে তাকানোর দিক ঠিক করতেছে। যখন এখনকার দিনে কি হচ্ছে, এখন যে আছে 3 নাম্বারটা, সেটা কি বলছে যে নিচ থেকে উপর দিকে যা, তাই তো। আর যদি উল্টো পাশে থাকতো তাহলে কি বলতো, উপর থেকে নিচের দিকে যা। তাহলে উপর থেকে নিচে আসলে কি হচ্ছে, কমতেই থাকুক, তো কমতেই থাকতো, তখন নেগেটিভ আসতো। যদি কারো কোনো অসুবিধা থাকে বলিস। ওকে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিউটসা জিনিস ছিল। ওকে, ডান তাহলে। তো তোদের জিওমেট্রিক্যাল মিনিং বোঝাই দিলাম, অর্থাৎ জিওমেট্রি থেকে কিভাবে আমরা বলতে পারি ডাইভারজেন্স পজিটিভ নেগেটিভ। এরপরের দিন তোদের একটা কোশ্চেন দিয়ে দেবো, খুব সুন্দর কোশ্চেন। একবার কালটা করে নেই, তোদের কিছু জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে দেবো, ওগুলা থেকে বলবো দেখাও যে কোনটা ডাইভারজেন্স পজিটিভ নেগেটিভ, কাল জিরো নেগেটিভ পজিটিভ, ওগুলো হচ্ছে আছে। এবার আমরা কি করি যে নেক্সট কি করি, কি কি শিখলাম, ডাইভারজেন্সের ম্যাথামেটিক্যাল ডেরিভেশন গেল, ডাইভারজেন্সের কি হচ্ছে ফিজিক্যাল মিনিং গেল, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স শিখলাম। এবার কি করব, অবভিয়াসলি অ্যাপ্লিকেশনস। তাহলে এটা অ্যাপ্লিকেশনস, আমরা এমন প্রসেসেই যাব। আমি তোদেরকে কোনো ভয় দেখাই দিচ্ছি না, এমন সিম্পল স্টেপ বাই স্টেপে আমরা চলতে থাকবো। অ্যাপ্লিকেশন যদি দেখিস, ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশনস কি শোন, আমি বলি, খুব সুন্দর অ্যাপ্লিকেশনস আছে ডাইভারজেন্সের। যেমন জলটা একটু ফেলাই দে না। ওকে, আমার কাপটাই ফেলাই দিয়ে আসিস না। হ্যাঁ, কাপটা নিয়ে আসিস। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার দেখ, আমার এটা কিউটসা কাপ আছে। হ্যাঁ, তো এই কিউটসা কাপের যদি তোদের দেখাই, তোরা কাপটার এইদিকে দেখতো, এটার ক্রস সেকশন দেখ, এটা ক্রস সেকশন দেখলি, আর কাপের এই সাইডের ক্রস সেকশন দেখ, এটা ক্রস সেকশন, কোন সাইডের ক্রস সেকশন বেশি জান, এটা। তাহলে যদি এই দিক থেকে এই দিকে কোনো ভেক্টর কোয়ান্টিটি যায়, দেখ এই দিক থেকে এই দিকে, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি তোদের বোঝানোর জন্য বোঝাই, এটা এই দিকে যাইতেছে, হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে এই দিকে যদি তাকাস, এটার ডাইভারজেন্স পজিটিভ হবে না নেগেটিভ হবে, ডাইভারজেন্স পজিটিভ না। এই দিক থেকে দেখ ধীরে ধীরে বড় হচ্ছে না এইদিকে, তাহলে পজিটিভ। এটাকে যদি উল্টা পাশ থেকে তাকাইস, ওই দিক থেকে তাকা, হ্যাঁ, এবার ওই দিক থেকে দেখ উপরে কি হচ্ছে, বড় আছে, এইদিকে কি হচ্ছে ছোট, এদিক থেকে যদি এইদিকে তাকাস এবার কি হচ্ছে নেগেটিভ না। তাহলে ডাইভারজেন্স তোকে ঠিক করবে কোথায় থেকে দেখতেছিস, হ্যাঁ, কোন ডিরেকশনে যাচ্ছে ওটার উপর। এই জন্যই তো ডাইভারজেন্স কি করলাম, একটা ভেক্টর কোয়ান্টিটি দেখলাম না, ঠিক আছে, তার জন্য এই ডিরেকশনের উপর ডাইভারজেন্স ডিপেন্ড করতেছে, যেহেতু ডাইভারজেন্স কি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটির রেসপেক্টে দেখতেছি। এবার শোন যে ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশনস কি। অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রিতে তো বহুত বড় অ্যাপ্লিকেশন, আমি বললাম এই ইন্ডাস্ট্রিতে প্রচুর লাগে, ঠিক আছে। এবার কারণটা ধরে নে, আমি বলতেছিলাম যেমন মেডিসিন ইন্ডাস্ট্রিতে তোকে হচ্ছে তোদের যে বর্জ্যগুলো আছে সেগুলাকে কেমন করে ফেলবি, ওগুলা হচ্ছে কোথায় সিঙ্ক হবে কোথায় কি হবে, ওগুলার ক্ষেত্রে তো লাগেই। ওকে, তারপরে ধরে নে এমন এমন কিছু জিনিস বানাইতেছিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বানাইতেছিস, ওখানে হচ্ছে প্রচুর অ্যাকুরেসি সহকারে ওয়াটার ইউজ করতে লাগে, ওগুলোর ক্ষেত্রে ইউজ করতে লাগবে, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে ওগুলা যখন ক্যালকুলেশন করো ডাইভারজেন্স তখন লাগবে। আরো ইন্টারেস্টিং জিনিস বলি, আরো ফিজিক্স পড়তেই থাকবো না, যখনই বললাম না কন্টিনিউটি ইকুয়েশন, এ পাবি ও পাবি, ওগুলোর ক্ষেত্রে ডাইভারজেন্স তোরা পাওয়া যাবে। ওকে, যেটা অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে আর একটা অ্যাপ্লিকেশনস বলি, খুবই একটা সুন্দর জিনিস। তাহলে এটার ডাইভারজেন্স কি হলো, এই পয়েন্ট থেকে যদি এই দিকে দেখিস পজিটিভ, এই পয়েন্ট থেকে এই দিকে দেখলে কি হচ্ছে নেগেটিভ। এবার দেখ, আমি ডাইভারজেন্স দেখাইতেছি তোদেরকে কিউটসা জিনিসের, এটার ডাইভারজেন্স কত, এটার ডাইভারজেন্স কত, ওকে, কত, এটার ডাইভারজেন্স কি হচ্ছে জিরো হচ্ছে, তাই তো। এর কারণ কি,
ফার্মটা এটার কি হচ্ছে, যেই পাশ থেকে তাকা কি আছে, দুই দিকে সমান সমান আছে। তাহলে এই যে সমান সমান দুই দিকে কি আছে, সমান সমান আছে না, দেখ ভালো করে একদম কি উঠছে, এইদিকেও যতটা এদিকেও কত আছে, সমান সমান আছে। তাহলে এই যে কি আসলো, ডাইভারজেন্স আমি দেখাইতেছি, এটা বাকি জায়গা না, আমার হাতেও ঢোকে না, ওকে চুরিও করতে পারি না, ঠিক আছে। তাহলে এটার ডাইভারজেন্স কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এই ধরনের জিনিসকে তোরা কি যেন বলতিস, এমন একটা জিনিস আমি তোদের শেখাইছিলাম মনে আছে, যারা যারা 12-এ পড়ছিলি, যে ধরিতে কোনো একটা এটা আয়রন পাত আছে, হ্যাঁ, তাহলে আয়রন পাতের ভিতরে এমন একটা জিনিস আমি প্রবেশ করাই এমন একটা জিনিস প্রবেশ করাই দিলাম, যেটা কি হচ্ছে সব দিক থেকে সমান, তাদের তাদের নাম কি দিয়েছেন, সলিনয়েড। তাহলে এদের নাম কি দেই আমরা, সলিনয়েড। তাহলে যদি যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স 0 হয়, ওই ভেক্টরটাকে কি বলবো, সলিনয়েডাল ভেক্টর। ওকে, কি উঠছে জিনিস বুঝছিস, ভেরি গুড। ওকে, তাহলে কি হচ্ছে, মাথায় রেখে যারাই ডাইভারজেন্স 0 হচ্ছে, মানে সব দিক থেকে যে সমান আছে, তাদের আমরা বলবো সলিনয়েডাল ভেক্টর। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনস। তাহলে if divergence of a vector is 0, then the vector is known as solenoidal vector. এক্সাম্পল বলি তোদের, মাথায় রাখবি যে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ কি হচ্ছে, একটা সলিনয়েডাল ভেক্টর। কারণটা তোরা চুম্বক জানিস তো, ওই এইদিকে শোন, চুম্বক কেমন জিনিস এইটা না, একদিকে কি আছে নর্থ পোল, একদিকে কি আছে সাউথ পোল। নর্থ পোল থেকে যতগুলাই ম্যাগনেটিক ফ্লাক্স বের হচ্ছে, অতগুলাই কি হচ্ছে সাউথ পোলে এসে প্রবেশ করে, তারপরে এইদিকে যায়। তাহলে এখান থেকে যতগুলো বের হচ্ছে, ওইগুলা কোন দিকে যাবে, এইদিকে যাবে। তাহলে দেখতো ভালো করে, নর্থ পোল থেকে যতগুলো আসে, সাউথ পোলে অতগুলোই প্রবেশ করে। তাহলে নেট কত হচ্ছে, 0 হচ্ছে না, নেট 0 হচ্ছে, তার মানে এটা একটা সলিনয়েডাল। কারণটা ওভারঅল কি দিতেছে, 0, না ডাইভার্স হচ্ছে, না কনভার্স হচ্ছে, না সিঙ্ক হচ্ছে, না সোর্স হিসেবে কাজ করতেছে। তো এটাকে কি বলবো হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে কি হয়, ফর ম্যাগনেটিক ফিল্ড ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু কত হয়, 0। এটার এই ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলে, ওকে, বিকজ মনোপল ডাস নট, এটা যারা এখন ভালো করে বুঝবি না, যখন তোদের ম্যাগনেটিক ফিল্ড পড়াবো তখন ভালো করে বুঝবি, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়াবো। এটার ক্ষেত্রে একটু বোঝানোর চেষ্টা করি। দেখ, ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হচ্ছে না, তো এটার মনোপল ডাস নট এক্সিস্ট মানে কি, মানে খালি উত্তর মেরু বা খালি দক্ষিণ মেরু, শুধুমাত্র নর্থ পোল বা সাউথ পোল এক্সিস্ট করে না। তোরা জানিস একটা চুম্বককে যত হচ্ছে কাঁপতে থাকবি, ওর কি থাকবে, যতই ছোট হোক দুইটা পোল অলওয়েজ এক্সিস্ট করবে, সাউথ পোলও থাকবে, নর্থ পোলও থাকবে। তার মানে ওর সিঙ্গেল পোল, দ্যাট ইজ মনোপোল থাকে না, এটা ডাইপোল থাকে, দ্বিতীয় পোল থাকে, অর্থাৎ নর্থ আর সাউথ থাকে। কখনোই এমন হইতে পারে না শুধু সাউথ বা শুধু নর্থ থাকে না, ঠিক আছে। তাহলে এটা অবভিয়াসলি একটা কি হচ্ছে, সলিনয়েডাল ভেক্টরের এক্সাম্পল গেল। ওকে, এবার এইটা জানা যারা লেখছিস, এইদিকে শোন একটু, একটা কোশ্চেন ধরলাম, একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, তুই ইন্টারভিউতে দিতে গেলি, না, ওকে শোন এদিকে। তো ইন্টারভিউ দিতে গেলি, ইন্টারভিউতে একটা হাইপোথেটিক্যাল তোদের কোশ্চেন ধরলো, বলে আমরা জানি যে ম্যাগনেটের ক্ষেত্রে মনোপল এক্সিস্ট করে না, হ্যাঁ না, তোকে ইন্টারভিউতে এমন একটা কোশ্চেন করলো, বলে কিউট বাচ্চা, ঠিক আছে, তোরা একটা অ্যান্সার দে, একটা স্মাইল নিয়া, সেটা হচ্ছে কি, ম্যাগনেটিকের ক্ষেত্রে মনোপল এক্সিস্ট করে, তোরা বলবি না, কারণ কি, তোরা বলবি যে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 হয়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডকে কি বলি আমরা, সলিনয়েডাল ভেক্টর বলি। এবার তোকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো, বলে ঠিক আছে, বললি যেটা ওটা ঠিক বলছিস, এবার হাইপোথেটিক্যালি ধরে নে যে কি করতেছিস, হাইপোথেটিক্যালি, হ্যাঁ, যে একটা চুম্বকের, ঠিক আছে, একটা ম্যাগনেটের নর্থ পোল এক্সিস্ট করতেছে, পোল এক্সিস্ট করতেছে। তাহলে পোল যদি এক্সিস্ট করে, সেটা নর্থ পোল বা সাউথ পোল হতে পারে, যদি পোল এক্সিস্ট করে, তাহলে ওইটা ডাইভারজেন্স পজিটিভ হবে না নেগেটিভ হবে, কি অ্যান্সার দেবে?
আবার বলতেছি, ইন্টারভিউতে গেলি, কোশ্চেন জিজ্ঞেস করতেছে, তুই সবকিছু বললি, এবার বললো যে যদি হাইপোথেটিক্যালি ধর কোনো একটা ম্যাগনেটের মনোপল এক্সিস্ট করতেছে, যদি মনোপল এক্সিস্ট করে তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ। ওকে, কি হবে? ওকে, মনোপল এক্সিস্ট করবে মানে হচ্ছে একটা পোল। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পোলের উপর ডিপেন্ডেন্ট করতেছে, মনোপল। এবার হয় নর্থ পোল থাকবে না কি সাউথ পোল, হাইপোথেটিক্যাল বলতেছি কিন্তু। ওকে, তাহলে হাইপোথেটিক্যালি ভাব যদি মনোপল থাকে, মনোপল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে, বের হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন বের হচ্ছে, মানে ডাইভার্স হয়ে যাচ্ছে, তার মানে ডাইভারজেন্স কি হবে, পজিটিভ। আর যদি সাউথ পোল হয়, সাউথ পোলে এসে কি করতেছে, প্রবেশ করতেছে, তাহলে ওইখানে কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, এটুকু জিনিস মাথায় রাখিস। তো খুব ইম্পর্টেন্ট জিনিস লেখ। তাহলে সাপোজ hypothetically magnetic monopole exists, okay, then it will be non-zero divergence, and nature of divergence depends on existence pole. Okay, for example, if north pole exists, then it gives positive divergence. So north pole acts as a source, এটা সোর্স হিসেবে কাজ করতেছে। ওকে, acts as a source. Okay, if south pole exists, then divergence will be negative. Hence, south pole act as a sink. ওকে, এটা জিনিস মাথায় রাখিস। তো কিউট কিউট বাচ্চাগুলা লেখে নেই এইটুক জিনিস। ওকে, এবার আমি তোদের আর একটা জিনিস লিখে রাখি, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। ওকে, কারণ ভেক্টর আইডেন্টিটি এখনো শিখি নেই, তো 2 দিন পরে ভেক্টর আইডেন্টিটি শিখবো, ওইখান থেকে এটা আলোচনা করা যায়, কিন্তু আমি পরে ভুলে যেতে পারি, তো এখন লিখে রাখতেছি, পরে বোঝাই দেবো। ওকে, দেখ, সিন্স আমরা কি জানি ফর ম্যাগনেটিক ফিল্ড অরিজিনালি কি হচ্ছে, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, হাইপোথেটিক্যাল ভুলে যা। হ্যাঁ, তাহলে অরিজিনালি ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু কত হয়, 0 হয়। ওকে, ফ্রম ভেক্টর আইডেন্টিটি পাই, ফ্রম ভেক্টর আইডেন্টিটি আইডেন্টিটি ভেক্টর আইডেন্টিটি বলে কি হচ্ছে, ডাইভারজেন্স অফ এনি কার্ল। দেখ, কার্ল কি জিনিস এখন বুঝবি না, কিন্তু আমি পরবর্তীতে পড়াবো যখন, তখন বুঝবি। তাহলে এটা কি বলে, ভেক্টর আইডেন্টিটি থেকে পাই, যেটা আমরা 2 দিন পরে শিখবো, সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ এনি কার্ল ইকুয়াল টু কত হচ্ছে, 0 দিবে। ওকে, তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি পাবো, কম্পেয়ার করলে পাবো বি ইকুয়াল টু হচ্ছে কার্ল অফ এ।
আর এই যে ভেক্টর পোটেনশিয়াল মাথার কাছে। তাহলে আমরা যে কোনো ম্যাগনেটিক ফিল্ডকে তার কি করতে পারি, ভেক্টর পোটেনশিয়ালের কার্লের ফর্মে লিখতে পারি। ওকে, লিখে নিই এটা। লিখতে পারি ইট মিনস if divergence of a vector is 0, okay, then it can be written as in the form of curl of a vector potential, curl of a vector potential, ঠিক আছে। এতটুকু লেখা হয়েছে তোদের সবার? আমাদের এখানে এমন ওয়েদার, আবহাওয়া দপ্তর, ঠিক আছে, কালকে এই দিক দিয়ে অবভিয়াসলি আগে থেকে আমরা ইন্টারনেটে দেখছি, বাট কালকে অ্যানাউন্সমেন্ট করে থুয়ে গেল যে কুচবিহারে প্রচুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মোবাইলে টোবাইলে আসছে। যখন থেকে অ্যানাউন্সমেন্ট করছে ভাই, ওর পর থেকে যে বৃষ্টি বন্ধ হয়েছে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট করার আগে অব্দি সেই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে। অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গেল, ওর পর যে বৃষ্টি বন্ধ হইলো, ওর পর থেকে এক ফোঁটা বৃষ্টি টিষ্টি পড়ে নাই এখনো। তো তো মানে সায়েন্স অনুযায়ী আসা উচিত ছিল। তো আমাদের নর্মালি তোরা দেখছিস যে ঘূর্ণিঝড়টা যেভাবে ফর্ম হচ্ছে, ওকে, সমুদ্রের উপর পুরো কিছুদিন থেকে ফর্ম হচ্ছিল, মোটামুটি 15-20 দিন থেকে চলতেছিল, অনেক জায়গাতে তাণ্ডব তৈরি করে করে আসতেছিল এইদিকে। আমরা জানতাম এইদিকে কি হচ্ছে, একটু সাইড এফেক্ট পড়বে, বাট এমন যে সাইড এফেক্ট পড়তেও ছিল। কিন্তু আমার অবাক লাগে গেছে, আমি প্রত্যেকবার দেখছি আমার মোবাইলে যখনই মেসেজ আসে বা হচ্ছে যখনই অ্যানাউন্সমেন্ট করে থুয়ে যায়, তারপর থেকে আর দুর্যোগ নামেই না। তা আমাদের অদ্ভুত, তোরা যখন মেসেজ পাওয়া যাস মোবাইলে, তারপর থেকে একদম ঠিক হয়ে যাবে। আমার বন্ধু আইএমডি তে কাজ করে, তো ওকে, তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আমাদের পাশেই অফিস, ওকে। তো এইখানকার যে ওয়েদার আপডেট দেয় ওরাই দেয়, ওকে। তো আমাদের যে পাশে কুচবিহার থেকে আমি বলতেছি, তো অনলাইনে তোরা বুঝবি না, আমরা কুচবিহারের বাসিন্দা, কুচবিহারের একটা ছোট্ট সাকি উঠছে এয়ারপোর্ট আছে, তো ওই এয়ারপোর্টে ওরা হচ্ছে ওয়েদার আপডেট দেয়। ও আমাকে ফোন করে যখন মেসেজ করে, ভাই এখানে না বৃষ্টি হওয়ার চান্স আছে, আমি বলি তার মানে আজকে থেকে সেফ, আর বৃষ্টি বৃষ্টি হবে না। কারণটা এটা আমি দেখছি যতবার ও বলে সেই চান্সেস ওর পর থেকে আর হয় না। ওকে, এবার লাগ আমরা যখন ধরি না ওই বন্ধুটা কোনো কারণে ছুটি পায় নাই, আমরা অন্য দুই বন্ধু মিলে ঘুরতে যাই, আমরা গিয়ে না ওকে ফোন করতে থাকি, ভাই ওয়েদার বল আজকে ভালো করে আমরা পাহাড় দেখতে পাবো তো, বৃষ্টি আসবে না তো। আর ও যে গালি দেওয়া শুরু করে, বলে আমি বসে বসে এখন তোদের পার্সোনাল ওয়েদার আপডেট দিতে থাকি আমি। তো তোদের বন্ধু বান্ধব যখন কাজ করবে না এগুলা জায়গায় দেখবি মজাই চলে আসে। এটা হচ্ছে, তাহলে আমরা কি কি করলাম দেখ, ম্যাথামেটিক্যাল ডেরিভেশন গেল, ফিজিক্যাল মিনিং গেল, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স গেল,
অ্যাপ্লিকেশনস গেল, তারপরে কি করব, অবভিয়াসলি প্রবলেমস বাসি আছে, তাহলে প্রবলেমস বেসড অন ডাইভারজেন্স। এবার কি করি, প্রবলেমস করি। প্রবলেমস বেসড অন ডাইভারজেন্স। চলো কিছু প্রবলেম করি, আমাদের কি হবে, ডাইভারজেন্স কমপ্লিট। কিউটসা কিউটসা প্রবলেম, একদম তোদের মতো কিউট প্রবলেম। তাহলে হয়ে যাক, প্রথমে একদম বেসিক প্রবলেম, তারপরে ধীরে ধীরে একটু অ্যাডভান্স, যদি এগুলার প্রবলেম সহজেই হয়। আমি তো সলিনয়েডাল ভেক্টর লেখাইছি, তো আমি বলছি যেটা ওটা লেখাইছি, লেখাইছি না? ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রবলেমস করি। ফার্স্ট কোশ্চেন, চলো লেখ। সাপোজ কোনো একটা ভেক্টর নে, র্যান্ডম কেউ একটা বলার চেষ্টা কর, কোনো একটা ভেক্টর ধরে নে, এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওকে, আই ক্যাপ জে ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ, ওকে, এটা দেওয়া আছে। তাহলে বলছে দেন ফাইন্ড ডাইভারজেন্স অফ এ at point 1 minus 1 0। চলো এবার লাগ, এবার শোন, জুবের কি বললি, স্যার রাতে এত বৃষ্টি, ভিজে ভিজে ঘুরছিস? ওকে, আমাদের এইদিকে একদম বৃষ্টি হয়নি রে। বৃষ্টিতে ভেজা, ওই কে কে লাস্ট কবে ভিজছিস? জুবের তো কালকে বৃষ্টিতে ভিজে ঘুরছিস তোরা, মানে পোপার ইচ্ছা করে ভিজছিস। ওকে, ইচ্ছা করে। তোদের কি খবর? ওকে, ইচ্ছা করে বৃষ্টিতে ভিজে স্নান করতে যা লাগে না, ভিতর থেকে একদম রোমান্টিকতাটা একদম বের হয়ে আসে এমন করে, হয়ে গেছে। আমি যে ইচ্ছা করে কতবার বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করি রে, মজাই চলে আসে। বৃষ্টির সাথে প্রেমের মজাই আলাদা, ওকে, দুটোর আলাদাই সম্পর্ক। ওকে, যদিও তোরা ঘোরার পার্টনার আছে, আমি হচ্ছে একাই একাই, দুটো এটাই হচ্ছে ফারাক। তো দেখ এইদিকে, এবার ডাইভারজেন্স দেওয়া আছে, হ্যাঁ, এটা কি করবি, ওই পয়েন্টের ডাইভারজেন্স বের করতে বলছে, এবং ডাইভারজেন্সের নেচারও বের করবো, অর্থাৎ পজিটিভ না নেগেটিভ হবে। তাহলে সিম্পল জিনিস বের করি, তাহলে ডাইভারজেন্স কি হবে একবারে আমরা করে দিই প্রথমটা। তাহলে ডাইভারজেন্স কি হবে বললাম, আই এর সঙ্গে কি থাকে, আইটা থাকবে, তাহলে ডেল বাই ডেল এক্স, আই এরটা থাকে না, মানে আমি একবারে করার জন্য কি করব, দেখ এ ভেক্টরটা সামথিং দেওয়া আছে, এটা আই ক্যাপ, তাহলে এটা কত হচ্ছে জে ক্যাপ, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, তারপর কত হচ্ছে এ জেড কে ক্যাপ, তাই তো? তাহলে আই এর সঙ্গে যেটা থাকে ওটাকে কি বলি, এক্স, এটা এক্স, জেড সঙ্গে যেটা থাকবে তাকে কি হচ্ছে এ ওয়াই, আর জেড এর সঙ্গে যেটা থাকবে ওটা কত হচ্ছে এ জেড। তাহলে কি ছিল একটু আগে, ডেল বাই ডেল এ এক্স বাই ডেল এক্স ছিল না, এটাই তো ছিল ফর্মুলা। ডাইভারজেন্স কি জিনিস আমি একবারে করতে চাই, বেশি বাড়াবাড়ি করব না। ডেল এ এক্স বাই কত হচ্ছে ডেল এক্স, এটাই তো ছিল। তারপর ডেল এ ওয়াই বাই ডেল ওয়াই প্লাস হচ্ছে ডেল এ জেড বাই হচ্ছে ডেল জেড, আমি একবারে করতে চাই। তাহলে কি হবে দেখ, এটার একবারে ডেরিভেটিভ করে দে, এক্স ওয়াই স্কোয়ার জেড, তারপর কত হচ্ছে প্লাস ডেল বাই ডেল ওয়াই কত হবে এক্স ওয়াই জেড স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, কারণ এখানে একটা মাইনাস আছে, ডেল বাই ডেল জেড কত হচ্ছে ওয়াই জেড। এবার দেখ কত হবে, এক্স এর সাপেক্ষে কত হবে ওয়াই স্কোয়ার জেড, আর এটা কত হবে হচ্ছে প্লাস ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে এক্স জেড স্কোয়ার, আর মাইনাস কত হচ্ছে
ওয়াই। বুঝছিস? তাহলে ডাইভারজেন্স কোন পয়েন্টে বের করতে বলছি জান? 1 মাইনাস 1 0। তাহলে কত হবে? 1 ইন্টু 0 প্লাস কত 0 মাইনাস কত হচ্ছে -1। তাহলে অ্যান্সার কত কত হচ্ছে +1। তাহলে +1 মানে কি হচ্ছে পজিটিভ গেল। দ্যাট ইজ এই পয়েন্টটা, এই যে গিভেন পয়েন্টটা আছে, গিভেন পয়েন্টটা কি হিসেবে কাজ করতেছে? ওখানে একটা সোর্স হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? তাহলে এটা তো ডাইভারজেন্স বের হলো, ডাইভারজেন্সের ভ্যালু কত হচ্ছে +1 হুইচ ইজ গ্রেটার দেন 0, দ্যাট ইজ পজিটিভ। তার মানে এটা কি হচ্ছে একটা আছে সোর্স। ওকে, অন্য কোনো পয়েন্টে নেগেটিভ আসতে পারতো, তখন কি আসতে হচ্ছে ওটা সিঙ্ক হিসেবে কাজ করতো। মানে যদি তোরা হচ্ছে অন্য একটা পয়েন্ট 1,1,0 বসাই দিই, সেটাই নেগেটিভ চলে আসতো, তখন এটা সিঙ্ক হিসেবে কাজ করতো। তার জন্য বলতেছি ডাইভারজেন্স কোন পয়েন্ট থেকে বা কোন অ্যাক্সিস থেকে দেখতেছিস তার উপর ডিপেন্ড করে। ওকে, জুবের আমার এখানে জেড স্কোয়ারই আছে, এক্স ওয়াই স্কোয়ার জেড আই ক্যাপ প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে জেড স্কোয়ার দিছি আমি আর কি। যাই হোক, জিরোই আছে। নেক্সট কোশ্চেন, ডিটারমাইন the constant a so that the following vector is solenoidal। এই কোশ্চেনটা তোদের আসতে থাকে, একটা ভেক্টর দেওয়া আছে যে ভেক্টরটা সলিনয়েডাল, তাহলে ওই ভেক্টরের ভিতরে থাকা কোটা কনস্ট্যান্ট এ এর ভ্যালু বের কর। আর ভেক্টরটা কি দেওয়া আছে? ভি ভেক্টর ইকুয়াল টু -4x -6y প্লাস 3z আই ক্যাপ প্লাস -2x প্লাস y মাইনাস 5z জে ক্যাপ প্লাস 5x প্লাস 6y প্লাস 4z। এ লাগবে না একটা, তাহলে এ জেড জে ক্যাপ ইকুয়াল টু এটা দেওয়া আছে, একটা ভি ভেক্টর এটা দেওয়া আছে। তাহলে এটা অ্যান্সার কত হবে তোরা বল? বুঝছিস তো, এই ভি ভেক্টরটা সলিনয়েডাল দেওয়া আছে, মানে এর কি করবি ডাইভারজেন্স বের করবি, ডাইভারজেন্স ইকুয়াল টু 0 করবি, 0। এটা হচ্ছে কে কে। নিশা একটু ফ্যানটা দেন, অল্প একটু টাইমের জন্য, গরমে মুইড়ে যাইতেছি আমি। ওকে, লেখছিস সবাই, লেখে নে অ্যান্সারটা। তাহলে ডাইভারজেন্স ইকুয়াল টু 0 কর, তাহলে এ এর ভ্যালু বের হয়ে যাবে। তোমাকে পুরো কুই মিল গা জাদু লাগতেছে। জাদু। কই মিলকে দেখছিস তোরা? হুম, তাহলে এটা ডাইভারজেন্স করে দে, ডাইভারজেন্স ইকুয়াল টু 0 করে দে। তাহলে ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু 0 ফর সলিনয়েডাল ভেক্টর, ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু কত হচ্ছে 0, ডাইভারজেন্স করে দে, একবারে করে দেই।
তাহলে ডেল বাই ডেল এক্স, এটা এক্স এর সাপেক্ষে করলে কত আসবে? এটা -4, তাই তো। তারপরে এটার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে করবো, এটা কত হবে? হচ্ছে +1। আর এটার সাপেক্ষে করলে কত? জেড থেকে আসবে a ইকুয়াল টু 0, দ্যাট ইজ a ইকুয়াল টু কত গেল? হচ্ছে 3। ভেরি গুড জুবের। লাগলি এটা? তো এবার চল কিছু নেক্সট ভালো ভালো কোশ্চেন করি। তো এবার আমরা চল এটা লাগ, ফাইন্ড ডাইভারজেন্স of vector r where r is the position vector। এটার ক্ষেত্রে কি হবে বল তোরা সবাই? আর যদি একটা পজিশন ভেক্টর হয় তাহলে কি হবে? পজিশন ভেক্টর মানে আর হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কত হচ্ছে কে ক্যাপ। তাহলে ডাইভারজেন্স অফ আর কত হবে? মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স ইন্টু এক্স, ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত হচ্ছে ওয়াই, ডেল বাই ডেল জেড ইন্টু জেড। তাহলে এটা কত হচ্ছে 1 + 1 + 1 = 3। তাহলে ডাইভারজেন্স অফ আর ইকুয়াল টু কত হচ্ছে? 3 হচ্ছে। ভেরি গুড। অনলাইন জাদু কে? আমাদের অফলাইনে একজন আছে জাদু, কিউট সা। আমি এখন ক্যামেরা ঘোরাইতে পাইতেছি না, দেখাইতে পাইতেছি না, পুরা কিউট একদম লাল টুক 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 করা স্মাইল এলা কিউট সা দাদু আছে। এবার দেখ এটা আর এর পাওয়ার কত নিলাম? 1। এবার আমরা অন্য অন্য পাওয়ার নিয়ে করি। আমি বলছিলাম না প্রত্যেকটার ক্ষেত্রে r⁴n এর জন্য তোদের করাবো, তাহলে ওগুলো আমি দিতেছি। তাহলে এটা কর যে ইফ a ভেক্টর ইকুয়াল টু r⁴n r ভেক্টর হয়, ওকে, দেন ফাইন্ড ডাইভারজেন্স অফ a। এটা বের কর। r⁴n এর জন্য বারবার বলছি তোদের কিন্তু ডাইভারজেন্সও করাবো, গ্রেডিয়েন্টেও করাইছি, কালো করাবো, প্রত্যেকটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, জেনারেল ফর্মটা তো ইম্পর্টেন্ট। শুরু করি এটা, হ্যাঁ লাগ। এগুলোর ক্ষেত্রে সিম্পল জিনিস একটা আমি করাইতেছি, বাকিগুলা তোরা করতে থাকবি। একই জিনিস। ভয় পেয়ে গেছি আমি। এবার দেখ ভালো করে এইদিকে, ওই শোন কি বের করবো আমরা? ডাইভারজেন্স অফ r⁴n r ভেক্টর। এটাকে সামেশন আকারে লিখলে কি লিখবো? আই আই ক্যাপ। তাহলে কত হচ্ছে? ডেল বাই ডেল এক্স কত হচ্ছে? এটা সামেশন আকারে লিখবি। একটা জিনিস আমি বলছিলাম কি, এগুলাকে কোনোদিন কি করবি না, হচ্ছে ডট গুলাকে নিয়ে খেলবি না, ডট গুলাকে সেম রাখবি। তাহলে এটা কিসের সামনে ডট আছে? দেখ এটার সামনে ডট আছে, তাহলে কি লিখবি? হচ্ছে ডেল এক্স, তারপরে কত আছে? ডট r⁴ কত হচ্ছে? n ইন্টু আর ভেক্টর, তাই তো। এবার দেখ তো এই ডটটা ভালো করে বোঝার চেষ্টা কর। এক্স একটা কনস্ট্যান্ট, এটার সামনে ডট এইদিকে রাখা আর এইদিকে রাখা একই জিনিস। তাহলে আই এর পর আমি কি রাখতেছি? এখানে ডট রাখতেছি। তাহলে কত হচ্ছে? ডেল বাই ডেল এক্স r⁴n আর ভেক্টর। ওকে, সুন্দর জিনিস। এবার এটাকে দেখ তোরা, এটাকে কি লিখতে পারি আমি? একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর, কিন্তু ডটকে সরাবি না, ডটকে একদম যার ডট ওইখানে রাখবি। তাহলে কি করা হচ্ছে? r⁴n কে ঠিক রাখলাম, তাহলে কত হবে? r⁴n ডেল আর বাই কত হচ্ছে? ডেল এক্স প্লাস, পরেরটার ক্ষেত্রে কি হবে?
আর ভেক্টরকে ঠিক রাখলাম, তাহলে কত হলে এন সামনে আসলো, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল আর বাই কত আসবে ডেল এক্স, এটা গেল। তাহলে কত আসবে সামেশন আই আই ক্যাপ ডট আর টু দি পাওয়ার এন, দেখ তো ডেল আর ভেক্টর বাই ডেল এক্স এর আগের দিন করছিলাম কত আসছিল জান, আই ক্যাপ আসছিল, কারণটা এটা এটা কি গেছে, এটাকে কর না, ডেল আর ভেক্টর বাই কত আসবে ডেল এক্স, মানে কি হচ্ছে এক্স এর সাপেক্ষে গেল শুধুমাত্র কি পড়ে থাকবে আই ক্যাপ, তাহলে এটা কি গেল হচ্ছে আই ক্যাপ প্লাস আর ভেক্টর, ওকে আর ভেক্টর থাকলো এখানে, তাহলে এন ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল আর বাই ডেল এক্স কত হয় এক্স বাই আর, আমরা আগেই করছি এটা, করছি করিনি করছি, তাহলে ভ্যালু পুট করে দে, তাহলে আই ক্যাপ ডট কত আসবে আর টু দি পাওয়ার এন আই ক্যাপ প্লাস কত হচ্ছে এন আর টু দি পাওয়ার, দেখ একটা আর উপরে গেল তাহলে কত হবে এন মাইনাস টু গেল, ঠিক আছে মাইনাস একটা আর নিচে আছে ওটা উপরে গেলে মাইনাস ওয়ান হবে মাইনাস টু এক্স ইন্টু কত আসবে হচ্ছে আর ভেক্টর আসবে, ঠিক আছে সিম্পল জিনিস। এবার এটাতে কি লেখা যায় দেখ, আইটাকে ভিতরে ঢোকায় দে, আইটাকে ডট সহ করে ভিতরে ঢোকায় দিলে কি হবে আর টু দি পাওয়ার এন আই ক্যাপ ডট কত হলো আই ক্যাপ, এই আই ক্যাপ ভিতরে ঢুকে গেল প্লাস এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, দেখ আই ক্যাপ ডট কত আসলো আর ভেক্টর আসলো কি আসলো না, দেখ আই ক্যাপের ডট আছে পুরোটা আর ভেক্টর সাথে গেল, ওকে এবার দেখ তাহলে কত আসতেছে আর টু দি পাওয়ার এন আই ডট আই কত হয় ওয়ান, সবাই জানি আই ডট আই ওয়ান হয়, এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, এটার ক্ষেত্রে কত আসবে দেখ তো একবার ভালো করে বোঝার চেষ্টা কর, আই ডট আর কত হয়, এই দেখ এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে আর ভেক্টর সাথে ডট আই করে দে কত আসবে আই ক্যাপ করে দে, আই এর সঙ্গে আই হবে না, তাহলে কি দিবে শুধুমাত্র এক্স দিবে কি দিবে না দিবে, কারণ আই এর সাথে আই হয় বাকিগুলো কত জিরো হয়, তাহলে কত দিবে এক্স দিবে, তাহলে এটা কত দিবে আচ্ছা আই এর সঙ্গে আই করলে শুধুমাত্র কত দিল হচ্ছে এক্স দিল, তাহলে এটা থেকে কত আসলো এক্স আসলো, তাহলে কত গেল এটা থেকে এক্স গেল, তাহলে কি আসলো এখান থেকে দেখ সামেশন আই আর টু দি পাওয়ার এন প্লাস কত হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু আর কত হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে এটা গেল। এবার কি হচ্ছে সামেশন সবগুলোর জন্য ভাঙা দেয় শেষ, কোনটার কথা, ও এটা তো একটা নর্মাল একটা অ্যালজেব্রা না, তাহলে ডটকে এইদিকে ওইদিকে এইদিকে ইচ্ছে নিতে পারিস, ঠিক আছে তো ডেরিভেটিভ করার সুবিধার জন্য এই ডটটাকে আমরা এখানে নিলাম, ঠিক আছে। এবার দেখ এটা ক্ষেত্রে নরমালি ভাঙিয়ে দে, নরমালি ভাঙলে তাহলে কত আসবে আই এর জন্য এটা আসছে, তাহলে কত আসবে আর টু দি পাওয়ার এন প্লাস কত এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার, এদিকে দেখ তারপরে জেড জন্য কত আসবে বল আর টু দি পাওয়ার এন প্লাস কত এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু কত হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে কে এর জন্য কত আসবে আর টু দি পাওয়ার এন প্লাস কত হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আর কে এর জন্য কত হবে তাহলে জেড স্কোয়ার হবে না, তাহলে কত হলো এবার দেখ একটা জিনিস আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন, তাহলে 3 ইন্টু আর টু দি পাওয়ার কত আসলো এন আসলো প্লাস এটার ক্ষেত্রে কত আসলো এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু কমন গেল, তাহলে কত আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত আসলো হচ্ছে জেড স্কোয়ার, এবার এটা মানে কত হচ্ছে আর স্কোয়ার, বসাই দে শেষ উত্তর। এগুলা ছোট ছোট জিনিস, এগুলা প্রুফ আসতেই থাকে তোদের, কি উঠছা স্মাইল এলা, তোরা কেউ স্মাইলিং বুদ্ধাকে দেখছিস, হ্যাঁ দেখছিস না, হ্যাঁ ওকে, তার জন্য স্মাইল দিবি, ঠিক আছে তাহলে এটা আসে, একটা জিনিস মাথায় রাখিস আর ভেক্টর মানে কত হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এগুলা মাথায় রাখিস, সবগুলা আমি লিখে দিতেছি কোনটা কি হলো, যখন ডেল আর বাই ডেল এক্স করতেছিস আমি প্রত্যেকটা পয়েন্ট লিখে দিতেছি এখানে কি কি ইউজ করলাম, এটাকে ডেরিভেটিভ কর তাহলে কত আসলো আই ক্যাপ, আবার ধরে নে
আই ক্যাপ ডট হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখতেছে আই ক্যাপ ডট আর, তাহলে কত আসবে? আই ক্যাপের সঙ্গে গুণ করলে হচ্ছে এক্স আসবে। আর একটা কি করলাম হচ্ছে আর ভেক্টর মানে কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত হচ্ছে জেড স্কোয়ার। ওকে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত গেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত হচ্ছে জেড স্কোয়ার। তো আমি যেগুলো যেগুলো জিনিস ইউজ করলাম সব এখানে লিখে রাখলাম, পরবর্তীতে যখন প্র্যাকটিস করবি আর গন্ডগোল হবে না। হ্যাঁ, তোরা অরিজিনালি যখন ইয়েকে দেখতে যাবি না, পাহাড়ের মধ্যে গিয়া স্প্লিং স্লিপিং বুদ্ধাকে খুঁজি যখন, স্মাইলিং বুদ্ধা, স্লিপিং বুদ্ধা, তোদেরকে সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো রে, স্কলারশিপের টাকা টাকা পাবি না যদি বাড়িতে কারোদের ফাইন্যান্সিয়াল প্রবলেমও থাকে, আর যাদের প্রবলেম নেই তাদের তো ওইটা নিয়ে প্রবলেমই নেই। তো স্কলারশিপের টাকা টাকা না জমায় রাখবি, বন্ধু বান্ধবের গ্রুপ মিলা একটা অন্তত ট্রেক তোরা করিসই, সেটা হচ্ছে সান্দাকফু ট্রেক। তোরা জীবনে এত কিছু শিখে আসবি না, যেটা তোকে মানে হাজার জন হাজার ঘন্টা ধরে বোঝাও শেখাইতে পাবে না। তোরা 7 দিনে যা কিছু শিখে আসবে। আর গাড়িতে করে যাওয়ার কথা বলিনি, গাড়িতে যাবি একদম স্মার্টলি ঘুরে আসবি এমন বলিনি। প্রপার ট্রেকিং করে, ট্রেকিং রোড দিয়ে ট্রেকিং করবি। হ্যাঁ, ওই পাকা রাস্তা দিয়ে গেলি, ঠিক আছে, ওই তো গাড়ির রাস্তায় আছে। পুরা তোরা কি করবি আমি বলি, সাপোজ একটা রুট ঠিক বলতেছি, মনেভঞ্জন থেকে স্টার্ট করবি, মনেভঞ্জন থেকে একদম গিয়া কি করবি হচ্ছে সান্দাকফু দিয়া আহ ফালুট হয়ে ঘুরে আসবে, 7 দিনের মতো টাইম লাগবে। ওকে, তো ওই যে 7 দিন তোরা যে শিখবি না জীবনে, ওর থেকে বেশি কিছু কোথাও কিছু শিখবি না। ওকে, জীবনের এত কিছু শিখে আসবে। আমি সবাইকে তোদের বলি যে তোদের বন্ধুও চেনা হবে, নিজেকেও নিজের সাথে চেনা হবে, নিজেকে চেনা খুব ইম্পর্টেন্ট। নিজেকে তো আমরা খুশিতে রাখি নর্মালি, ঠিক আছে, বাপ মার টাকা দিয়ে চলতেছি এও, ঠিক আছে। ওইখানে গেলে বুঝবি তোরা যে মোবাইল ছাড়া থাকতে লাগে কেমন করে, কষ্ট করতে লাগে কেমন করে, মানুষের কমন কেমন জীবন ধারণা হইতে পারে, অনেক কিছু শিখে আসবে। একবার তোদের সবাইকে সাজেস্ট করবো, যা ওইখানে গিয়া স্লিপিং বুদ্ধাকে দেখে আয়। ওকে, তো যে মূর্তিটা তোরা বাড়িতে দেখিস ওটার অরিজিনাল রূপ দেখবি, কাঞ্চনজঙ্ঘা কেমন করে শুয়ে আছে, ইমাজিনেশন পাওয়ার তৈরি করবি। তো একবার তোরা সান্দাকফু ট্রেকিং এ যাস, সবাইকে সাজেস্ট করব। সান্দাকফু গেলে না ওই রাস্তায় রে, আমি তোদের বলি একটা জিনিস, আমি একটা ঘটনার সাক্ষী ছিলাম, ওই ঘটনাটা বলতেছি। সান্দাকফু আমরা একটু বেশি রাস্তা ঘুরছি, তো অনেক আলাদা আলাদা জায়গায় গেছি। তো আমাদের টোটাল হচ্ছে ট্রেকিং এর ডে ছিল মেবি 7 আর 8 ডেজ এর ট্রেকিং ছিল। হ্যাঁ, 7 দিন বা 8 দিন ধরে টানা আমরা হাঁটবো। এবার শোন, 7 দিন বা 8 দিন ধরে টানা যখন হাঁটতেছিলাম, আমরা হাঁটতেছিলাম কিসের জন্য? কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, যে প্রপার ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো, দেখতে দেখতে হাঁটবো। তোদের বলি আমরা যে ট্রেকিং করতেছিলাম না, আমি তোদের কোনোদিন ভিডিও দেখাবো, পুরা 6 দিন ধরে হাঁটছি, 5 দিন না 6 দিন ধরে একটা ভিউ এর কিচ্ছু দেখা পাই নাই ভাই। মানে এইখান থেকে আমার সামনে যে তোরা বসে আছিস না, এতটুক ডিস্টেন্স এর লোককে দেখা যাইতেছিল না, এত কুয়াশা। তো ভিউ তো দূরের কথা, ওর জন্য সবার অলরেডি মনোবল ভাঙা শুরু করতেছিল, যে ভিউ দেখতে আসছি, ভিউ পাইতেছি না, চলো এখান থেকে রিটার্ন করি, আর ভাল লাগতেছে না, ঝড় বৃষ্টি চলতেছে। ওকে, তো এর পরে, তো এবার শোন, এইবার যে আমরা হচ্ছে কি হচ্ছে, তার মধ্যে যে কয়জন অরিজিনাল আমরা ট্রাভেলার ছিলাম না, যারা ট্রাভেল করতে ভালো পাই, ওরা সবাই বলছে যে আমরা আসছি জার্নিটাকে মজা করি, ভিউ পাইতেছি না, অন্তত হাঁটতেছি তো এটাকেই মজা করি। আর যেই দিন থেকে যাবি ওইখান থেকে কি হয়ে যাবে হচ্ছে মোবাইল টোবাইল অফ হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক টেটওয়ার্ক নাই। ওকে, তো ওই সময় যে এত কিছু শিখবি তোরা, মানে পাগল হয়ে যাবি। আর ওইখানে গিয়ে রিয়েলাইজ করবি, আরে তোর কাছে ওইখানে গিয়া মুকেশ আম্বানিরও যা অকাত তোরও তা অকাত। কারণ মুকেশ আম্বানি ধরে এতগুলো টাকা দিছে, তারপরে ওইখানে যে ম্যাগি খাওয়ার থাকলে ম্যাগি পাবে, 2টা রুটি থাকলে 2টা রুটি পাবে, কারণ ওখানে টাকার আর ভ্যালুই নেই তোর কাছে। ওকে, তো তোরা একটা টাইমে বুঝবি মানে টাকার কত বড় অকাত, তোরা ওইখানে বুঝে নিবি, অনেক কিছু বুঝবি।
ওকে, এবার লাগ ওই নেক্সট কোশ্চেন। হ্যাঁ, ওইখানে গেলে কিচ্ছু পাবি না। শেপ নিয়ে যাবে কেমন করে? ওখানে নাই তো, রাস্তাঘাটেই তো নাই, কিছুই তো নাই, অপশনই নাই ওখানে। আরে পাগলি, ওই জন্যই তো বললাম এমন দুর্গম পাহাড়ি জায়গা, ওইখানে কিচ্ছু করার অপশনই নাই তোর কাছে। নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, ওই জন্যই তো বলি ওগুলা গেলে তুই এত কিছু শিখে আসবি তোরা। ওইখানে গিয়ে সবার অকাত সমান হয়ে যায়। ওকে, কে তোর কত বড় চাকরি করতেছে, কে ছোট চাকরি করতেছে, দিনের শেষে ওইখানে গিয়ে দেখবি সবার সমান। যাই হোক, আর আমাদের দেশে না এটা বহুত প্রবলেম দেখি, মানুষ বের হইতে চায় না। বের না হলে শিখবি কেমন করে? ওইখানে যা, কত শোন, বিদেশ থেকে কত লোক আসে ভাই, দেখবি যে কত আসতেছে, দুইজন দুইজন করে ওরা ট্রেকিং করতেছে। বিদেশ থেকে বহুত লোক আসে, কিন্তু আমাদের দেশের লোক যাইতে চায় না। ওই এবার এইদিকে আয়, ডাইভারজেন্স অফ এটা করি, এটা বের কর। ডাইভারজেন্স অফ আর ক্রস এফ, ওই এটার ভ্যালু বের কর। ফাইন্ড ডাইভারজেন্স অফ আর ক্রস এফ ওয়্যার এফ ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর। ওকে, তাহলে ডাইভারজেন্স অফ আর ক্রস এফ, এটা বের কর তাড়াতাড়ি, কিছু কোশ্চেন করতে থাক। তাহলে এফ একটা কনস্ট্যান্ট ভেক্টর, মাথায় রাখিস। এটা অ্যান্সার কত আসলো? তাহলে ডাইভারজেন্স অফ আর ক্রস এফ, তাহলে সামেশন একবার লিখতে পারি, আই ডট ডেল বাই ডেল এক্স আর ক্রস এফ। আবার বলছি ডট আর ক্রস কে নিয়ে খেলবি না, যে যেখানে আছে ও ওখানে লিখবি। তাহলে কেমন করে লিখতে পারি, দেখ, সামেশন আই আই ডট, তাহলে একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর, ডেল আর বাই ডেল এক্স ক্রস এফ প্লাস আর কে ঠিক রাখ, ডেল এফ বাই কত হচ্ছে ডেল এক্স। একটা জিনিস দেখ, তোদের গন্ডগোল না হওয়ার বুদ্ধি, এখানে ক্রসটা কি আছে, আর এর পর ক্রস আছে, আর এর পরে ক্রস রাখছি, হ্যাঁ না? তারপরে এখানে কি আছে, আর এর পর ক্রস রাখছি, আর এর পরে ক্রস ছিল, ঠিক আছে? ওটাই রাখবি সবসময়। এবার বলতো তোরা এটাকে দেখা, একটা জিনিস বলার চেষ্টা কর, ডাইভারজেন্স অফ আর ক্রস এফ করতেছি তো, এটা দেখ, সামেশন আই আই ডট ডেল আর বাই ডেল ডেল এক্স কত হয় জান, আই ক্যাপ হয়, তাই তো? ক্রস এফ এফ প্লাস, দেখ তো এফ কি আছে, এফ কি বলছি, একটা কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আসবে, জিরো। এর আগের দিনও করাইছি, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে কি গেল হচ্ছে, আই ভিতরে নিয়ে গেল, তাহলে আই ডট কত আসলো, আই ক্রস এফ। ওই এখানে দেখতো, তোদের এই জিনিসটা শেখাইছি কি শিখাই নাই, যে যদি কোনো ট্রিপল স্কয়ার প্রোডাক্টে দুইটা ভ্যালু সেম হয়, তাহলে ওটার অ্যান্সার কত হয়, সবসময় জিরো হয়। তাহলে এটা কি গেল, জিরো। তাহলে মাথা রাখিস, ডাইভারজেন্স অফ এনি কার্ল অফ, ওকে, ডাইভারজেন্স অফ কার্ল অফ এ কনস্ট্যান্ট ভেক্টর অলওয়েজ কি হচ্ছে, জিরো দিবে। তো এগুলো জিনিস মাথায় রাখবি, নিজে থেকে করতে লাগবে, কিন্তু এই প্রবলেম গুলো আসতে থাকবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখ, যদি কনস্ট্যান্ট ভেক্টর হয়, কনস্ট্যান্ট ভেক্টরের ক্ষেত্রে কি হবে, এটা তো কনস্ট্যান্ট, তাহলে ডাইভারজেন্স অফ এনি কনস্ট্যান্ট ভেক্টর, ধরেন আর ক্রস কি আছে এফ ইকুয়াল টু কত হচ্ছে, জিরো।
আর এফ ইকুয়াল টু কত ধরলাম, এ ক্রস বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। জুবের কি বলে স্যার এটা আলাদা ভাবে করা যায়? অবভিয়াসলি বহুত ভাবে করা যাবে, আমি তোদের সব থেকে সহজ নিয়ম পড়াচ্ছি, এটা দিয়ে করবি, তোরা দেখবি যে পরবর্তীতে অনেক বড় বড় প্রবলেম এই নিয়মে অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, করতে তো পাবি, বহুত ভাবে করতে পাবি। হ্যাঁ, ডেরিভেটিভ করে করে, নর্মাল ভাবে ডেরিভেটিভ করে করে করতে পাবি। ফাইন্ড ডাইভারজেন্স অফ আর অফ আর ডট এফ, এটা বলে, এটা বল অ্যান্সার কত হবে, যেখানে আর হোয়ার আর পজিশন ভেক্টর, এফ কনস্ট্যান্ট ভেক্টর, এগুলো আর বলার কিছু নাই। হ্যাঁ, বারবার একই জিনিস লিখতেছি, আর পজিশন ভেক্টর, এ ভেক্টর হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর। এটার অ্যান্সার বলতো না, সুন্দর অ্যান্সার বলবি, আমি তোদের হাতে একটু দিয়ে দিলাম, এবার তোরা অ্যান্সার বল। ব্যাটালিয়ন তোদের হাতে এখন, তোরা অ্যান্সার বলবি। হ্যাঁ, কর তাড়াতাড়ি। অ্যান্সার কর। জুবের তোর ভ্যালু কত হচ্ছে, 4 3 RF। ওকে, দেখ কার কত অ্যান্সার আসে, ভালো করে কর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা দেখ, এগুলা কিন্তু
করা শুরু কর, বসে থাকবি তো লস। ওকে, নিজের হাতে যতক্ষণ ক্যালকুলেশন করিস নেই, শুধু আমার কোশ্চেন যদি লিখে নিয়ে যাস, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফার্স্ট সেমিস্টার তোদের খারাপ হবে, একদম প্রথম থেকে বলে দিলাম। কারণ সব কিছু কমন পাবি আমার এখান থেকে, আমি 100% দিলাম, কিন্তু তোরা হচ্ছে কিছুই পরীক্ষায় লিখতে পাবি না যতক্ষণ তোরা নিজের হাতে করিস নাই। তাহলে এটা কি গেল, হচ্ছে কোশ্চেনটা এটা ছিল ডাইভারজেন্স অফ আর ইন্টু আর ডট কত হচ্ছে এফ। আমি বলছি ডট আর কালগুলাকে কি করবি না, হচ্ছে কোনো চেঞ্জ করবি না। হ্যাঁ, তো যদি চেঞ্জ না করিস, অর্থাৎ যে যেখানে আছে ডট ওইখানেই রাখবি সবসময়, তাহলে কি আসবে, এটা সামেশন দিয়ে লিখতে পারি, সামেশন আই ডট আই ক্যাপ ডট কত হচ্ছে ডেল বাই ডেল এক্স, ভিতরে কি আছে আর, আর ডট এফ। তাহলে না ব্র্যাকেট কে চেঞ্জ করবি, কাউকে চেঞ্জ করবি না, তাহলে কি আসবে দেখ ভালো করে, সামেশন আই, তাহলে আই ডট, হ্যাঁ একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করবি, তাহলে কত হচ্ছে, প্রথমে আর কে ঠিক রাখলি, ডেল বাই ডেল এক্স, সরি আর কে ডেরিভেটিভ করলি, বাকি দুটাকে কি রাখ হচ্ছে ঠিক রাখ, তারপরে আবার কি করবি প্লাস আর কে ঠিক রাখলি, তারপরে কি হচ্ছে পরেরটাকে ডেরিভেটিভ কর, ডেল আর বাই কত হচ্ছে ডেল এক্স ডট হচ্ছে এফ, তাহলে এটা গেল প্লাস, তারপরে কি করবি হচ্ছে আর, তাহলে আর কে ঠিক রাখলি, তারপরে এফ কে ডেরিভেটিভ কর, তাহলে যেখানে যেখানে ব্র্যাকেট ছিল ওইখানে ওখানে ব্র্যাকেট দিলি, যেখানে যেখানে ডট ছিল ওইখানে ওখানে ডট দিলি, একটাকে ঠিক রেখে আর একটাকে ডেরিভেটিভ করতেছিস। ওকে, তারপরে এইখানে কি হচ্ছে দুইটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করতেছিস। তাহলে এটার ক্ষেত্রে কোনটার কি ভ্যালু হয় আগে লেখা লেখা দেখ, শেখ। ডেল আর বাই ডেল এক্স কত হয় একবার বল, তারপরে লিখিস। ডেল আর বাই ডেল এক্স কত হয় আই ক্যাপ ডট আর ডট কত আছে এফ আছে, প্লাস ডেল আর এটাও কত হবে আই ক্যাপ ডট কত গেল এফ, প্লাস এটা কত হচ্ছে জিরো, কারণ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আসবে জিরো আসবে, তাহলে এটা হচ্ছে গেল। এবার দেখ লেট এফ একটা কি বলছে কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে এফ ওয়ান আই ক্যাপ, এফ টু জে ক্যাপ, এফ থ্রি কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এফ এর সঙ্গে কি বলছে দেখতো এখানে, এটা একটা কনস্ট্যান্ট ভেক্টর, হ্যাঁ কনস্ট্যান্ট, তাহলে কি বলছে আই ক্যাপ ডট এফ, তাহলে আই ক্যাপ ডট করলে কত আসবে এফ ওয়ান আসবে, অ্যান্ড এইখানে কি বলছে দেখতো আর ডট এফ, তাহলে কত আসবে আর ডট এফ যদি করিস, আর মানে কত হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কত হচ্ছে কে ক্যাপ, এটার সঙ্গে ডট করলি, ডট কিসের ডট করতেছিস এফ ওয়ান আই ক্যাপ, এফ টু জে ক্যাপ, এফ থ্রি কে ক্যাপ, তাই তো। তাহলে যদি করিস আই এর সঙ্গে আই যাবে, তাহলে এক্স এফ ওয়ান প্লাস কত আসবে, আমাকে চলতে থাকবে এফ এক্স ওয়ান, তারপরে কত আসবে ওয়াই এফ টু, তারপরে কত হচ্ছে জেড এফ থ্রি, আসবে তো। আই এর সঙ্গে আই, জের সাথে জে, কে সাথে কত আসবে কে যাবে, তাহলে এখান থেকে কি আসবে দেখ সামেশন আই, তাহলে এই আইটা ভিতরে দিয়ে দে, তাহলে ভিতরে দিলে কি হবে একবার দেখে নে তোরা, তাহলে কত আসবে আই ডট আই। ওকে, এই এই আই এর পর একটা ডট আছে, এটা এটার সাথে গেল, তারপরে এদের কি আছে একটা, এখানে ডট ছিল না, না এখানে ডট ছিল না সরি, এখানে তারপরে কি আছে হচ্ছে আর ডট এফ, আর ডট এফ প্লাস এখানে কি আছে দেখতো ভালো করে, যদি দেখিস আর আর এখানে কি আছে হচ্ছে এফ। ওকে, তাহলে এখান থেকে কি আসে হচ্ছে আর ভেক্টর। ওকে, আর এটার থেকে আই করলে কত আসবে এফ ওয়ান, তাহলে এফ ওয়ান এটা আসবে, ঠিক আছে। এবার দেখ ভালো করে, তাহলে আই ডট আই কত যায় আই ডট আই ওয়ান, তাহলে কত আসলো আর ডট এফ প্লাস কত আসলো আর এফ ওয়ান, ঠিক আছে। তাহলে আর ভেক্টর আর কত আসতেছে হচ্ছে এফ ওয়ান আসতেছে। ও এটার সঙ্গে একটা বাদ গেছে না, এই আই ডটটা আউট করে দিছি, তাহলে দেখ ভালো করে এটা দেখাই দিছি, তাহলে এই আই ডটটা বাকি আছে, তাহলে কত আসলো আই ডট ইন্টু আর। ওকে, আর এটা কত আসলো হচ্ছে আই ইন্টু এফ, এটা গেল। তাহলে কি আসবে দেখ, এটা তো গেল, এটা ওয়ান হলো, এটা থাকলো, প্লাস আই ডট আর, আই ডট আর করলে কি হয় কতবার করলাম আমরা, আই ডট আর ভেক্টর করলে কত আসলো এক্স আসে, তাহলে কত আসলো এটা এক্স, আর এটার থেকে কত আসলো হচ্ছে এফ ওয়ান। ওকে, এটা গেল, এটা হচ্ছে এফ ওয়ান, এই যে এখান থেকে ভ্যালু গেল এফ ওয়ান। তাহলে এবার আই এর সঙ্গে ছিল, এটাকে কি করা হচ্ছে ভাঙা শুরু কর, কি করবি একবার আই এর জন্য, একবার জের জন্য, একবার কের জন্য, তাহলে কত আসবে আর ডট এফ প্লাস কত হচ্ছে এক্স এফ ওয়ান, তারপরে কত হচ্ছে আর ডট এফ, ঠিক আছে, এটা প্রত্যেকটা যাবে
এটা তো চেঞ্জ হবে না, এটা তো এমনই থাকবে, ঠিক আছে ওকে। তাহলে এটা কত হচ্ছে আর ডট এফ প্লাস কত হচ্ছে ওয়াই এফ টু, তারপর কত হচ্ছে কে এর জন্য কত হবে আর ডট এফ, তারপর কত আসবে প্লাস জেড এফ থ্রি। তাহলে এটা কত গেল একটা দুইটা তিনটা, তাহলে হচ্ছে থ্রি আর ডট কত গেল এফ প্লাস কত হচ্ছে এক্স এফ ওয়ান প্লাস ওয়াই এফ টু প্লাস কত হচ্ছে জেড এফ থ্রি। এটা মানে কি বলতো, এটা মানে কি হতো এটা না, দ্যাট ইজ আর ডট কত হচ্ছে এফ, তাহলে কত হচ্ছে আর ডট এফ, তাহলে এটা কত আসলো ফোর আর ডট এফ, তাহলে অ্যান্সার কত আসলো এটা। ওকে, তাহলে কোশ্চেনে যেটা দেওয়া ছিল আমরা অ্যান্সারও ওইটা দিয়েছি ফোর আর ডট এফ। জুয়ের বলছিস তোর একটু কোথাও সামান্য ভুল হয়েছে, তোর কত আসছে থ্রি আর ডট থ্রি আর এফ আসছে, বাট এটা কত আসবে ফোর আর ডট এফ আসবে। ওকে, অ্যান্সার লিখে দে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, নিজেরা করতে লাগবে, নিজেরা যতক্ষণ করবি না অতক্ষণ হাতে আসবেই না। আমার দেখে দেখে লিখবি, তোর মনে হবে যে ঠিক আছে এটা তো পায়ে যাবো, সোজাই জিনিস, কিন্তু ওই যে ডট কোথায় ক্রস কোথায়, এখনো তো ডটেই আছে, ক্রস করলে তো আরো কঠিন হবে। তো ডট গুলাকে ইউজ করা শেখ, কোথায় কি দিতে লাগে, হ্যাঁ বুঝছে একটু লেখে নে তাড়াতাড়ি। সবসময় এই প্রবলেম গুলা করার সময় এইটুকুই মাথায় রাখবি, যেন তোদের ডট আর ক্রস গুলা আর ব্র্যাকেট গুলা সব জায়গায় ঠিকঠাক থাকে, ওগুলাকে নিয়ে খেলবি না। ডটের ক্ষেত্রে তবু সহজ, ক্রসের ক্ষেত্রে কিন্তু বরবাদ হয়ে যাবে, পরে গান করতে লাগবে ওই একটাই, বরবাদ হয়েছে আমি ডট ক্রস খেলতে গিয়া। তো এগুলো যদি বরবাদ হইতে না চাইস, ওকে, তাহলে ব্র্যাকেট ডট ক্রস ঠিকঠাক হইস। এবার শোন, তোদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এক্সামে যেটা আসতে থাকে, তোদের একটা জেনারেল যে করাইলাম, জেনারেলটার অ্যান্সার কি আসছিল মনে করে দেখতো, এটা আসছিল না যে ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার আর ভেক্টর, এটা কত আসছিল এন প্লাস কত হচ্ছে থ্রি ইন্টু আর ভেক্টর, এটা আসলো না অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখ পুট পুট এন ইকুয়াল টু মাইনাস থ্রি কত আসবে, ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার মাইনাস থ্রি আর ভেক্টর ইকুয়াল টু কত আসছে মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু আর ভেক্টর না, ইকুয়াল টু কত জিরো। তাহলে কি লিখতে পারি, ডাইভারজেন্স অফ, ভালো করে দেখ, আর ভেক্টর বাই আর কিউব ইকুয়াল টু কত দেয়, জিরো দেয় না। তাহলে জিরো আসা মানে কি, এটা একটা সলিউশনাল ভেক্টর না। তো তোদের এক্সামে আসে বলে দেখাও যে শো দ্যাট ফর এন ফর এন ইকুয়াল টু মাইনাস থ্রি ইট ইজ এ সলিউশনাল ভেক্টর। তাহলে যখন নর্মাল যেটা করছিলি ওইটা তো করবি, করার পর এন ইকুয়াল টু কত বসাবি হচ্ছে মাইনাস থ্রি পুট করবি, ওইটা ইকুয়াল টু কত আসবে জিরো আসবে, অর্থাৎ এন ইকুয়াল টু মাইনাস থ্রির জন্য ওটা সলিউশনাল হবে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে সলিউশনাল হবে না। ওকে, এটা জিনিস আসে, ইম্পর্টেন্ট নোট দিয়ে লিখে রাখিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এখানে বলিনি। তো এটা ইম্পর্টেন্ট জিনিস তোদের, এইটা প্রুফ অনেকবারই আসে, তোদের যে অ্যাসাইনমেন্ট আপলোড করে দিছি অ্যাসাইনমেন্টে দেখবি করা আছে, এটা কোশ্চেনটাও পাওয়া যাবে। তো শোন, এখন আমাদের ক্লাস চলতেছে 1 আওয়ার 37 মিনিট, তাই তো। তো এখন যদি আমি কাল স্টার্ট করি, কাল স্টার্ট করলে কাল শেষ হবে না,
এটা তো স্বাভাবিক জিনিস। তো আমরা কাল কি করব, নেক্সট দিন পড়বো। আজকে এখন অবধি কি কি পড়লাম আর এখন কি করব, যতটুকু টাইম আছে এইখানে কি করব আমি বোঝাচ্ছি। হবে? তো আজকে যদি দেখিস আমরা সকাল সকাল আজকে ডাইভারজেন্স স্টার্ট করছিলাম। ডাইভারজেন্সের ফিজিক্যাল, প্রথমে হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন দেখছি, দেন আমরা ফিজিক্যাল মিনিং দেখছি, দেন আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখছি, তারপরে অ্যাপ্লিকেশন বেসড অন ডাইভারজেন্স দেখছি, তারপর প্রবলেমস বেসড অন ডাইভারজেন্স আমরা করলাম। ঠিক আছে, এখন কি করলাম, এই যে ডাইভারজেন্সের ঘটনাটা বললাম, এটাকে একটু ফিজিক্যালি বা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কখন কখন ইউজ করব, কেমন জায়গায় ইউজ করব আমরা বোঝার চেষ্টা করি। ওকে, কোন এক্সপ্রেশনের ক্ষেত্রে তোরা ডাইভারজেন্স পাবি। তোদের শোন, ধরে নে নদীতে একটা বাঁধ নির্মাণ করবি। ওকে, তোরা বলতো নদীর বাঁধ নির্মাণ দেখছিস তোরা, বা নদীর উপর ব্রিজ তো দেখছিস তোরা। এবার শোন, যখন নদীর উপর বাঁধ নির্মাণ করি বা হচ্ছে ড্যাম দেই বা ব্রিজ তৈরি করি, তখন কোন জায়গাটা আমরা বেছে নেই বলতো ব্রিজ বানানোর জন্য? যে জায়গাটা সরু আছে না, ব্রিজ কোনোদিন দেখছিস পেট মোটা জায়গাটায় বানায়? বানায় তো না, ব্রিজ বানায় সরু জায়গাটায়। এই যে ব্রিজ যখন সরু জায়গাটায় বানায়, তখন তোরা যে কোনো ব্রিজের দিকে দেখবি, নদীটা নর্মালি দেখবি নদী কেমন যাইতেছে। মানে এমন একটা মোটা নদী আসতেছে, এমন একটা মোটা নদী আসতেছে, মোটা নদী আইসে ধরে এইখানে সাপোজ কথা কথা বাঁক নিছে, এমন সরু হয়ে বাঁক নিয়ে আবার কি হয়ে গেছে, ধীরে ধীরে মোটা নদী হয়ে গেছে। তাহলে ব্রিজটা দেখবি সবসময় কোথায় বানায়, এই সরু জায়গাটাতেই বানায় ব্রিজটা। ওকে, তো এই যে জিনিসটা তুই দেখ, এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টে যদি দেখিস, তাহলে কি হয়ে গেছে, ওখানে কনভার্স হয়ে গেছে না, মানে কম হচ্ছে না। তাহলে এইটার ক্ষেত্রে ডাইভারজেন্স নেগেটিভ। তো এই যখন নদীটা নিয়ে আলোচনা করবি, যখন একটা সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে, ওর যে কন্টিনিউটি ইকুয়েশন টিকুয়েশন লাগায় ওটার কি করবে, যখন ব্রিজ বানাবে ব্রিজটার ক্ষেত্রে কি করবে বলতো, পিলারের সাইজ কেমন হবে, কতটা স্ট্রেন্থ দিবে, এগুলো যখন ক্যালকুলেশন করবে, কন্টিনিউটি ইকুয়েশন টিকুয়েশনের দরকার। ওই যে ইকুয়েশন গুলা যখন দিবে, তখন ওগুলার ক্ষেত্রে কি পাবি দেখবি, এই ডাইভারজেন্স রিলেটেড ফর্মুলা গুলা থাকবে। ওকে, ওকে, এটা জিনিস মাথায় রেখে, সেগুলো কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন বললাম, আলো কোথায় বেশি ফেলবি না কম কম ফেলবি। সাপোজ ধরে নে ডাক্তারের কি করতেছিস, অপারেটর ওটিতে একটা আলো বানাইতেছে, ওই আলোটার কতটা আলো দিতে লাগবে, ওগুলার মেজারমেন্ট দেখ। তোরা তো কিনে আনতেছিস, কিন্তু একটা কোম্পানিতে যে ইনস্ট্রুমেন্টটা বানাচ্ছে, ইনস্ট্রুমেন্টাল ফিজিক্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ও তো এমনি এমনি বানায় নাই না, ও একটা ইকুয়েশন নিছে, একটা ফর্মুলা বানাইছে, তারপরে ক্যালকুলেশন করছে, তারপরে তো একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়। তোরা যেমন প্র্যাকটিক্যাল করিস কলেজে, প্র্যাকটিক্যাল করলে সেই প্র্যাকটিক্যাল গুলা কেউ তো সেট আপ গুলো তৈরি করছে না। তোরা তো কি করছিস, একটা মজদুরির মতো যাইতেছিস, এই তার ওইখানে লাগাইতেছিস, এই ওই করতেছিস, হয়ে যাইতেছে। বাট যে বানাইছে এক্সপেরিমেন্টাল সেট আপটা, ও তো কি করছে, ইকুয়েশন টিকুয়েশন দিয়ে বানাইছে না। তো ওই জন্য কি হতে, তোরা ইনস্ট্রুমেন্টাল ফিজিক্স নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারিস, জানিস তো ফিজিক্সের একটা ব্রাঞ্চই আছে ইনস্ট্রুমেন্টাল ফিজিক্স। ওকে, ইভেন আমাদের বলি, আমরা যখন মাস্টার্স করতেছিলাম আমাদের ইনস্টিটিউটে, যে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিল না, তোরা তোদের কলেজে তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেখবি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আমি না ভাবছি যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর কি কি জিনিস, হ্যাঁ। পরবর্তীতে দেখি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আমাদের কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিজে পিএইচডি করা, ওনার বেতন 1 লাখ টাকার বেশি। ঠিক আছে, আর তোদের কলেজে টলেজে যেগুলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেখিস, ওগুলা তো হচ্ছে বললামই না, ওগুলার কি বেতন জানিসই। তো আমি কই ও পিএইচডি করা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আমি তারপরে বুঝলাম ও ইনস্ট্রুমেন্টাল ফিজিক্সের উপর ওরা পিএইচডি করা। ওকে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে। যাই হোক, এটা প্র্যাকটিক্যাল লাইফে কোথায় দেখতে পারি, আমি তোদের একটা ছোট্ট একটা কি করাচ্ছি, এক্সপেরিমেন্টে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল লাইফে কই দেখতে পারি আমরা। ওকে, তো এর জন্য কি করব, যারা যারা অনলাইনে আছিস একটু ক্যামেরাটাকে নিয়ে যাইতেছি, হ্যাঁ ক্যামেরাটাকে নিয়ে আমার ঘরের ভিতরে নিয়ে যাইতেছি, দেখাই। ওকে, তো সিম্পল জিনিস, তোরা বলবি পজিটিভ না নেগেটিভ, এগুলো জিনিস যে রিয়েলিটিতেই আছে। ফিজিক্স, ম্যাথামেটিক্যাল ফিজিক্স যে শুধু ম্যাথামেটিক্সের জিনিস না, এটা যে রিয়েল ওয়ার্ল্ডের জিনিস। ঠিক আছে, আর আমরা যখনই কি করতেছি, রিয়েল ওয়ার্ল্ডটাকে চিনতে চাই, এগুলাকে এক্সপ্রেস করতে চাই, ম্যাথামেটিক্যাল ফিজিক্স দ্বারা যে এক্সপ্রেস করতে পারি। তো রিয়েল ওয়ার্ল্ডে কোথায় কোথায় দেখতে পারিস পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, কাল আমি কি করব একটু এক্সপেরিমেন্টে দেখাই। ওকে, তো সে কি ঠিকই হবে, একটু ক্যামেরাটা দেখিস। ওকে, আয়, কেউ আমাকে ক্যামেরা ধরাতে একটু সাহায্য করবি? হ্যাঁ, তো বাচ্চাগুলা ক্যামেরার মধ্যে যাই আসতে যাবে, ঠিক আছে। তো কেউ কিছু ভাবিস না, জাস্ট খালি এক্সপেরিমেন্টের দিকে ফোকাস করবি। এক্সপেরিমেন্ট হলো না, একটা ফিজিক্যাল ওয়াল দেখাই তোদেরকে। তো সে কিনে যাই হোক, ওকে, কে ক্যামেরা ধরবি আমাকে
আয় একটু আমার সঙ্গে, তোরা বলে আয় এক্সপেরিমেন্ট দেখবি অফলাইন। ওকে, তো আমি আমার ঘরে যাচ্ছি। ওকে, আবার ক্যামেরাটা কেউ একটু ধরিস তো, এইখানে দেখতে পাবি আমি কত দূরে আছি। হ্যাঁ, ধরিস কেউ একটু। ওকে, তো এইদিকে দেখ একটা যে ক্যামেরা ধরতেছিস থাক ওইখানে, তুই কাছে আসলে দেখাইতে পাবি না, বাকিগুলো এইদিকে আয়। দেখ এইদিকে, তুই এখানে একটু ফোকাস করিস ক্যামেরাম্যান। হ্যাঁ, এটাকে দেখাবি। হ্যাঁ, এই বেসিক জিনিস দেখ তোরা, আমি বেসিনের নব অন করলাম না, অন করলাম, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছিস তোরা, এখানে দেখা যাচ্ছে না হলে এখানে কাছে একটু আইনিয়ে দেখাস। হ্যাঁ, যেটা ভালো হবে, তুই তুই বুঝিস ক্যামেরা দেখবি। দেখা যাচ্ছে না? তাহলে এইখানে দেখ, এইখানে কি আছে, জল। এইখানে নিচুতে দেখ তো, নিচুতে জলটা কি হচ্ছে, অনেক সরু, অনেক সরু। এখানে যদি কোনো একটা পয়েন্ট আমি নেই, এইখানে পয়েন্টটা কি হিসেবে কাজ করবে, পজিটিভ ডাইভারজেন্স না নেগেটিভ ডাইভারজেন্স? নেগেটিভ ডাইভারজেন্স না, কারণটা এটা কি হচ্ছে, এটা অনেকটাই বেশি এই দিকে আমরা ডিরেকশন দেখছি, দেখ জলের ভেলোসিটি উপর থেকে নিচে, তাহলে এখন যাচ্ছে উপরে কি আছে মোটা, আর নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে। ঠিক আছে, পাইপের যদি দেখতিস, তাহলে পাইপ ভিতরে সেম আসতেছে, তাহলে ডাইভারজেন্স কত? ওকে, আর একটা জিনিস এদিকে আয় একটু ক্যামেরাম্যান। হ্যাঁ, তো এই জিনিস এদিকে আয়, আমার বাইরের নবটা দেখ একটু। হ্যাঁ, ওকে, তো বাইরের নবটার ক্ষেত্রে দেখ তো এটা জিনিস, এইখানে কি হচ্ছে অনেকটা সরু না, কিন্তু এইটা দেখ অনেক, এইখানে আস্তে আস্তে কি হচ্ছে অনেকটা মোটা হয়ে যাচ্ছে। এখানে দেখ, এখানে প্রচুর প্রচুর সরু, আর এখানে আস্তে আস্তে কি হচ্ছে অনেক মোটা হয়ে যাচ্ছে, আঙ্গুল আমার ভিজে যাচ্ছে। তাহলে এইখানে যদি দেখিস এটারও ভেলোসিটির ডিরেকশন তো এইদিকে, আর ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, এটা ডিরেকশন আছে, ডিরেকশন এইদিকে। তাহলে এই পয়েন্টের এইখানে যে কোনো একটা পয়েন্ট নে, সাপোজ এই পয়েন্টটা, এইখানে ডাইভারজেন্স পজিটিভ না নেগেটিভ, তোরা বল। এখানে ডাইভারজেন্স পজিটিভ না, এখানে দেখ সরু, আর এইদিকে আস্তে আস্তে কি হচ্ছে এমন করে মোটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ। তো এই সেম জিনিসের কোথায় থেকে কেমন করে দেখতেছিস তার উপর। তাহলে এটার যদি কয়েক সেকেন্ডে কতটা জল পড়বে এগুলার যদি মেজারমেন্ট করি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফিজিক্স যদি দেখিস, ওগুলার ক্ষেত্রে কি লাগবে, এই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের এক্সপ্রেশনে সবসময় ডাইভারজেন্সের এক্সপ্রেশন পাবি। ওগুলা খুবই খুবই কি থাকবে, হচ্ছে ইম্পর্টেন্ট থাকবে। ওকে, জাস্ট থ্যাংক ইউ ক্যামেরা। ওকে, তো ধরিস আমি এখানে শেষ করে দিই। হ্যাঁ, এইদিকে শেষ করে দে আমার দেওয়ালে, দেখাইস একটু দূর থেকে। ওকে, তো দেখা যাচ্ছে। ওকে, তা আমাদের লেকচার নাম্বার 8, দ্যাট ইজ ডাইভারজেন্স, আমরা এখানেই শেষ করলাম। ঠিক আছে, তো কালকে আমরা লেকচার নাম্বার 9-এ প্রপার আমরা কি করব, কাল পড়বো। কালের সেম ভাবে ডাইভারজেন্সের যেমন করে কি করছি, অ্যাপ্লিকেশনস করছি, ম্যাথমেটিক্যাল ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন সবকিছু আমরা করবো। এগুলোর ভিতর থেকে তোদের কোশ্চেন আসবে। চল তাহলে লেকচার নাম্বার 8 এখানে শেষ। হবে কাল নিয়ে। ওকে, টাটা।